স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলুন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে লাস্ট ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো এটা যে একেবারে লাস্ট ক্লাস বিষয়টা এমন না, অবশ্যই পরবর্তীতে কিন্তু আপনাদের সলভ ক্লাস আছে। সলভ ক্লাসে আমরা গুটিকয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করবে। শুধুমাত্র 82 এবং 83তম ব্যাচের স্টুডেন্টের সলভ ক্লাস হওয়ার বিষয়টা এমন নয়। বিগত 79, 80, 81, 82, 83, 84 এবং 85, এই 85 তো এই টোটাল 8টা ব্যাচের সলভ ক্লাস হবে আগামী মাসের লাস্ট উইকে। বুঝতে পারছি আমি কি বললাম? যে এটা যে একেবারে লাস্ট বিষয়টা এমন না, আপনাদের ব্যাচে সলভ ক্লাস কিন্তু, অর্থাৎ এটা আপনাদের হচ্ছে 82 এবং 83তম ব্যাচ। তো 82 এবং 83তম ব্যাচ আগামী মাসের এরকম সময় বা আগামী মাসের লাস্ট উইকে আপনাদের সলভ ক্লাস অনুষ্ঠিত হবে। তো সেখান থেকে কিন্তু অবশ্যই আমরা গুটিকয়েক স্টুডেন্টকে নিব যারা আগ্রহী এবং পরিশ্রমী, যারা নিয়মিত ক্লাসগুলো করছে, নিয়মিত কাজগুলো কমপ্লিট করছে সঠিকভাবে। আমাদের স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম অথবা ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কিন্তু আমরা নিব। কাজে অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো আজকের আমাদের এই ক্লাসটা একেবারে অনেক ইম্পর্টেন্ট। আজকে আমাদের ক্লাসের দিক থেকে আমাদের হচ্ছে 24 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি বিগত আমরা 23টা ক্লাসে কি কি শিখলাম এই কোর্সে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু রিপিট করব। জি আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। অবশ্যই আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে আমি এই গুরুত্বপূর্ণ গুলো কথা বলা শেষ হওয়ার পর বা আমার টপিক শেষ হওয়ার পর আমি প্রত্যেকে রোল নাম্বার ডাকবো এবং মাইক্রোফোন করে কথা বলবো, এবং তাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করে দিব। তবে অবশ্যই আমি আমার আগের নিজের মেইন টপিক শেষ করব, তারপর আমি আপনাদের রোল নাম্বার নিব। ঠিক আছে? অবশ্যই আপনাদের রোল নাম্বার ডেকে মাইক্রোফোন করব, তবে আমি আমার মেইন টপিক শেষ করব তারপর। ওকে, তো আজকে আমাদের নরমালি ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে লাস্ট ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই লাস্ট ক্লাস শুরু করার আগে আমরা বিগত 23টা ক্লাসে, আজকে যদিও আমাদের 24 নম্বর ক্লাস হবে, তবে বিগত 23টা ক্লাসে আমরা আসলে কি কি শিখলাম, এই 23টা ক্লাসে আমরা আসলে কি কি শিখলাম এই কোর্সে, এই লাস্ট এই লং জার্নিতে আমরা কি কি শিখলাম, আমি একটু 10 মিনিট আপনাদের সঙ্গে ফুল টপিকটা রিপিট করব। তো দেখেন, 1 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করছি যে ফ্রি কোর্সের টপিক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ আমরা প্রথমত শিখছি যে ফ্রিল্যান্সিং কাকে বলে এবং আউটসোর্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং হচ্ছে কোনো একটা তৃতীয় পক্ষ, হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আমরা আসলে কাজটা করব, এটাকে আউটসোর্সিং বলা হয়। তো আমরা এই কোর্সে প্রথমে ফ্রিল্যান্সিংটা শিখছি, যে নিজে নিজে আমরা বাইরের কান্ট্রিতে কিভাবে কাজ করব। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে, তার মধ্যে সব থেকে বড় যে সেক্টরটা সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলো ডিজিটাল মার্কেটিং বলা হয়। আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ঠিক আছে, এক্সেট্রা। আরো অনেক বড় বড় সেক্টর আছে। যেহেতু আমাদের ফ্রি কোর্সের টপিকই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই তিনটা আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। আমরা প্রথমত অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেকগুলো অফার দেখতে পাচ্ছিলাম, যে সিপিআই, সিপিএল এবং সিওডি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা অফার হিউজ পরিমাণে কাজ আছে। পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং এর ভাষায় 1 নং ক্লাসে আরো যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক কাকে বলে। ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়, এবং নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝায়। পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বুঝাইছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো সবগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা 1 নং ক্লাসে শিখছিলাম, যে আমাদের এখানে কিছু কন্টেন্টের প্রয়োজন। 1 নম্বর ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স এবং মিমেন্ট, এই জিনিসগুলো প্রয়োজন। এবং 2 নং ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট প্লেস কাকে বলে। ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলতে বোঝে কোনো একটা নির্দিষ্ট স্থান
যেখানে গিয়ে আমরা কাজটা প্রথমত নিব, কাজটা প্রথমত নেওয়ার পর প্রপারলি কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার যে টাকাটা পাবো সেটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। পৃথিবীতে প্রায় 4,500 সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। এই 4,500 সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে যে ভালো বিষয়টা এমন না, হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট প্লেস অনেক ভালো, এটা আমি আপনাদেরকে বলছিলাম। এবং আমরা যেহেতু এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম যে অ্যাড কম্বো মার্কেট প্লেস অর্থাৎ অ্যাড কম্বো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস। এটা তো আমি মুখে বলছি যে পুরো বিশ্বের মধ্যে 2 নম্বর র্যাঙ্কিং এ আছে, অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট পরেই হচ্ছে এই অ্যাড কম্বো মার্কেট প্লেসের অবস্থান। এটা তো আমি মুখে বলছি যে অ্যাড কম্বো অনেক ভালো মার্কেট প্লেস, এটা পুরো বিশ্বের মধ্যে 2 নম্বর র্যাঙ্কিং এ আছে। এই মার্কেট প্লেস হচ্ছে আন্তর্জাতিক মার্কেট প্লেস, এগুলো তো মুখে বলছি, পাশাপাশি আমি গুগল থেকে রিসার্চ পর্যন্ত আপনাদেরকে করাই দেখাইছি, অর্থাৎ affing.com এর মাধ্যমে কিভাবে আমরা একটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে 5 স্টার রেটিং, মানুষ কাজ করছে কিনা, মানুষ ইনকাম করছে কিনা, এই বিষয়গুলো দেখানোর পর অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট পর্যন্ত আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি যে তারা কোন কোন অ্যাওয়ার্ড পাইছে, কেন পাইছে, কত সালে পাইছে, অ্যাডকম্বো মার্কেট প্লেসে কোন ফাংশনটা কি, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখাইছে। একই সঙ্গে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করা এতটা ইজি বিষয় নয় যে আমরা এখানে আসলাম, কিছু ইনফরমেশন দিলাম আর অ্যাকাউন্টটা হয়ে গেল, বিষয়টা এতটা ইজি নয়। এটা যেহেতু ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাপ্রুভ করব, অর্থাৎ কোন কোন ইনফরমেশন আমরা দিব, কোন কোন ইনফরমেশন আমাদেরকে সঠিকভাবে দিতে হবে, কিভাবে আমরা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করব, এই সমস্ত বিষয়গুলো বিগত 2 নং ক্লাসে আলোচনা করছি। একই সঙ্গে 3 নং ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা শুধু মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, আমাদেরকে এটা বুঝতে হবে যে এই মার্কেট প্লেসে কোন ফাংশনটা কাজ কি, কোন ফাংশনটা দিয়ে কি করতে হয়, কোন দেশে আমরা কাজ করব, কোন অফারটা নিয়ে কাজ করব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কাজ করব না, অবশ্যই আমরা ইউরোপ মহাদেশে কাজ করব, কারণ এখানে কম্পিটিশন বা প্রতিযোগিতা কম আছে। এই যেখানে প্রতিযোগিতা কম আছে সেখানে যদি আমরা কাজ করি খুব সহজে একটা ভালো ফিডব্যাক পাবো। আমি ইউরোপ মহাদেশে যেটা ইচ্ছে সে দেশ নিয়ে কাজ করতে বলছি আপনাদেরকে, তবে আমি পার্সোনালি 3টা দেশের কথা বলছিলাম ইউরোপ মহাদেশের মধ্যে। 1 নাম্বার ইটালি, 2 নাম্বার জার্মানি এবং 3 নাম্বার ফ্রান্স। এবং অবশ্যই যে কোনো একটা দেশে আমি কাজ করতে বলছি, 3টা দেশ নিয়ে যে কাজ করতে বলছি বিষয়টা এমন না, কারণ একটা দেশে কাজ করে আগে ইনকাম করব, তারপর অন্য কোনো আরো 100টা বা 50টা দেশ নিয়ে আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলছি যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটা নিয়ে কাজ করতে হবে। ইটালির সবথেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার বিউটি অথবা বিউটি কেয়ার। এবং আমি আপনাদেরকে এটা বলছি যে কোনো একটা দেশ এবং একটা অফার নিয়ে আপনারা কাজ করবেন, একই সঙ্গে 2টা বা 3টা নিয়ে কাজ করবেন না, তাহলে সব থেকে বড় বোকামি হবে। পাশাপাশি 4 নং ক্লাসে আমরা অফার সম্পর্কে ডিটেলসে জানছি যে কত ডলার অফার নিয়ে আমরা কাজ করবো, যে অফারটা রিপিসি রেট বেশি সেই অফারটা নিঃসন্দেহে ভালো। পাশাপাশি আমি ইটালিতে যারা কাজ করতেছেন তাদেরকে পার্সোনালি পরামর্শ করছিলাম কেটু ম্যাসগুলো আইটি অফারটা নিয়ে কাজ করার জন্য। পাশাপাশি ইপিসি কাকে বলে, ইটা আর্ন পিতে পার্স দেখলি, আর্ন পার ক্লিকের রেভিনিউ দেখে আমাদেরকে মূলত অফার সিলেক্ট করতে হবে এবং একেবারে সহজ কথায় চোখ বন্ধ করে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করলে হবে, এটাও বুঝাইছিলাম। পাশাপাশি আমরা অফার সম্পর্কে ডিটেলসে জানছি, কত ডলার দিবে না দিবে, ট্র্যাকিং ইউআরএল কাকে বলে, অফার লিঙ্ক কাকে বলে, পাশাপাশি ল্যান্ডিং পেজ কাকে বলে, পি ল্যান্ডিং পেজ কাকে বলে। ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ, পি ল্যান্ডিং হচ্ছে ওয়েবসাইটের ফার্স্ট পেজ ব্যতীত সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এই পেজগুলোকে পি ল্যান্ডিং পেজ বলা হয়। আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 5 নং ক্লাসে ব্লগার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। ব্লগার অ্যাকাউন্ট আমরা যে দেশে যে অফারটা নিয়ে কাজ করবো এই অনুযায়ী কিভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব, সেই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিভাবে আমাদের একটা টাইটেল, তারপরে অ্যাড্রেস, ডিসপ্লে নেম, এইভাবে করে কিভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমরা আমাদের এই ব্লগার অ্যাকাউন্টে নিউ পোস্টে গিয়ে আমরা একটা মার্কেট পেজ, যেহেতু আমাদেরকে পি ল্যান্ডিং পেজ গুলো দিয়ে রাখছে, আমাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করতে বলছে, ওখান থেকে আমরা 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা ওপেন ইউআরএল এই অপশনে ক্লিক করে আমরা পি ল্যান্ডিং পেজের চেহারাগুলো দেখছি, যেটা আমাদের কাছে ভালো লাগছে সেটা আমরা সুন্দর করে কপি করে আমরা আমাদের হচ্ছে নিউ পোস্টে এসে পেস্ট করছিলাম, তাই না? পাশাপাশি আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমরা পেস্ট করার পর পি ল্যান্ডিং পেজটা ব্লগারে নিউ পোস্টে গিয়ে পেস্ট করার পর সেটা আমরা পাবলিশ করার পর ভিউগুলো গিয়ে দেখছি যে এটা দেখাচ্ছে কিনা।
এবং লেআউটের মাধ্যমে কিভাবে ডেট রিমুভ করবেন সেটা পর্যন্ত আলোচনা করা হয়েছে। একই সঙ্গে কিভাবে অফার লিঙ্ক আপনি সেট আপ করবেন, ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, যে আপনার নিজস্ব একটা মার্কেটপ্লেস অফার লিঙ্ক কিভাবে নেবেন, ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, এইভাবে করে ট্র্যাকিং ইউআরএলটা কপি করে কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে ইনসার্ট আর এডিট লিঙ্ক এই অপশনে ক্লিক করে আমরা অফার লিঙ্কটা সেট আপ করছি। একই সঙ্গে আমরা আমাদের ওয়েবসাইটে একটা ফ্রি থিম বসাইছি, সেই ফ্রি থিমটা কিভাবে নেবেন, কিভাবে আপনি ফ্রি থিমটা কাস্টমাইজ করবেন, অর্থাৎ ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ডিজাইন, টেক্সটের কালার, কিভাবে আপনি ফন্ট চেঞ্জ করবেন, কিভাবে সেটিংসে গিয়ে ব্লগারের ডেসক্রিপশন দিবেন, পাশাপাশি ব্লগারের কোন ফাংশনটা কি, কোন ফাংশনটা দিয়ে কি করতে হয়, কিভাবে সেটিংস ফাংশনে কোন ফাংশনটা দিয়ে ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন, সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করছি। একই সঙ্গে আমরা আমাদের ই কমার্স ক্যাটাগরি, ইতিমধ্যে আপনাদেরকে ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন 4টা টেমপ্লেট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, এবং টেমপ্লেট গুলো কিভাবে লাইফ টাইম ইউজ করবেন, কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে রিস্টোর করবেন এক্সএমএল ডকুমেন্টটা আমি প্রিমিয়াম ভার্সন 4 আপনাদেরকে বসাতে বলছি, বাকি টেমপ্লেট গুলো ডাউনলোড করতে বলছি, করে রেখে দিতে বলছি, বাকি অন্যান্য ওয়েবসাইটে ইউজ করতে পারেন। প্রিমিয়াম ভার্সন 4 এই কাস্টমাইজিংটা আমরা দেখছি যে কিভাবে ওয়েবসাইটে প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা ইউজ করে লেআউটের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ওয়েবসাইট টপ মেনু ও মেইন মেনু পরিবর্তন করব, কিভাবে কন্টাক্ট ডিটেইলস পরিবর্তন করব, কিভাবে টপ সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে পরিবর্তন করব, কিভাবে ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করতে হয়, কিভাবে রেসপন্সিভ অ্যাডস ব্যানার, কিভাবে মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যাপটপ এগুলো আমরা কিভাবে রিমুভ করব, তারপর হচ্ছে ওয়েবসাইটে ফুটার উইজেট এ বি সি কিভাবে কাস্টমাইজ করব, পি লার্নিং পেজের সাইড বার কিভাবে পরিবর্তন করব, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। একই সঙ্গে 11 নং ক্লাসে আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনাদেরকে একটা রাশিয়ান সাইট আমি আপনাদেরকে দেখাইছিলাম। এখানে অনেকেই আছে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কত ডলার ইনকাম করছেন, যারা প্রপার ওয়েতে সঠিক গাইডলাইন মেনে কাজ করছেন নিয়মিত, তারা অবশ্যই মিনিমাম অনেকেই বলবেন স্যার আমি $5, $10, $15, $20 ইনকাম করছে, এটা স্বাভাবিক বিষয়। আবার অনেকে আছে যারা ইনকাম করে নাই। কেন ইনকাম করে নাই? কারণ আপনি কাজ করেননি, এই জন্য ইনকামটা করতে পারেননি। আর কাজ না করলে ইনকাম আসবে না, এইটা 100% চিরন্তন বাস্তবতা। কাজ যখন করবে ফ্রিতে কোনোভাবেই টাকা দিবে না, আশা করি বুঝাতে পারছি। তো অনেকে রাশিয়ান সাইট থেকে আর্নিং করছেন, আবার অনেকে হয়তোবা আপনি ইনকাম করতে পারেন নাই। যারা ইনকাম করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইনকাম করেন নাই তাদের উদ্দেশ্যে বলার আমার কিছুই নাই। আর আরো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে। এই যে দেখেন একজন বলছেন আমি $30 ইনকাম করছি, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 100% ভালো কিছু করতে পারবেন, ধৈর্য সহকারে কাজগুলো করুন। আচ্ছা, তো যেখানে ছিলাম যে স্যার ঠিক আছে, আমরা 11 নং ক্লাসে আমরা আসলেই কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাড স্টার মাধ্যমে ওই অ্যাকাউন্টে কোন ধরনের অ্যাড নিব, বেশি পরিমাণে অ্যাড নিব না কম পরিমাণে অ্যাড নিব, কত সাইজের ব্যানার অ্যাড নিব, সোশ্যাল মিডিয়াটা কোথায় বসাবো, কিভাবে আমরা 3টে স্টেপের মাধ্যমে ওয়েবসাইটে মনিটাইজ করব, ওয়েবসাইটে অ্যাড কোড গুলো ওয়েবসাইটের উপরে বসাবো, নিচে বসাবো নাকি ডানে বসাবো না বামে বসাবো, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। একই সঙ্গে অ্যাডস্টাতে অ্যাডের রেভিনিউটা কিরকম ইনকাম হতে পারে এইটা পর্যন্ত আমরা আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কিভাবে আমরা পিন্টারেস্ট সম্পর্কে জানছি। পিন্টারেস্ট সম্পর্কে জানার আগে আমি আপনাদেরকে বলছি যে পিন্টারেস্টের মুখ দিয়ে বলছি যে আপনারা পিন্টারেস্ট আসলে কিরকম একটা সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট এটা কত সালে অবস্থিত, কোথায় অবস্থিত, বা এটা হেডকোয়ার্টার কোথায়, কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে, এদের অ্যানুয়াল রেভিনিউ কত, মেয়ে বেশি ইউজ করে নাকি ছেলে বেশি ইউজ করে, পিন্টারেস্টে কয় ধরনের অ্যাকাউন্ট হয়, 2 ধরনের, বিজনেস এবং পার্সোনাল। অবশ্যই বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে কোন কোন ইনফরমেশনের মাধ্যমে একটা সঠিক পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। পাশাপাশি আমরা বিজনেস অ্যাকাউন্টে প্রোফাইল ফটো, কভার ফটো, সেটিংসে কি এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ইউজার নেম এবং হচ্ছে আরো যে বিষয়গুলো ইউজার নেম, পাশাপাশি হচ্ছে ডিসক্রিপশন, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। একই সঙ্গে পিন্টারেস্টের ভাষায় আমরা হচ্ছে মানে পিন্টারেস্টের প্রোফাইল ফটো, কভার ফটো আমরা কোথা থেকে নিয়ে আসবো, কি বললাম, আমরা পিন্টারেস্টে কভার ফটো এবং প্রোফাইল ফটো আমরা কোথা থেকে নিয়ে আসবো, হাই কোয়ালিটি হাই রেজলিউশনের আমরা ফটো নিয়ে আসবো পিক্সেল এবং পিক্সেলের থেকে, এবং সেটা পিন্টারেস্টের প্রোফাইল ফটো এবং কভার ফটোতে আমরা বসাই দিব। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে বা পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, পিন কিভাবে আমরা তৈরি করব, বোর্ড কিভাবে আমরা তৈরি করব, কয়টা বোর্ড তৈরি করবেন, বোর্ডগুলো কোন নামে তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বোর্ড আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম অনুযায়ী 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে বলছি। প্রত্যেকটা বোর্ড
আলাদা নামে তৈরি করতে বলছে, তবে একই জিনিসকে যেন ফোকাস করে। ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড তৈরি করতে বলছে, হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করলে হেলথ এন্ড বিউটি যে রিলেটেড অক্ষর নিয়ে কাজ করেন ওই রিলেটেড তৈরি করতে বলছি। পাশাপাশি আমরা ক্যানভা, ইতিমধ্যে আপনাদেরকে ক্যানভা প্রিমিয়াম ভার্সন লাইফ টাইমের জন্য দেওয়া হয়েছে আপনাদের নিজেদের জিমেইলে। তো ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে আমরা ওয়েবসাইটে একটা লোগো কিভাবে ডিজাইন করবো, অর্থাৎ ওয়েবসাইটে একটা ওয়েবসাইটের অর্থাৎ ব্লগারের অফিসিয়াল লোগো সাইজ 1150x300 পিএক্স। এই 1150x300 পিএক্স দিয়ে ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে হাই কোয়ালিটি হাই রেজুলেশনের মাধ্যমে আমরা কিভাবে একটা লোগো ডিজাইন করব আমাদের ওয়েবসাইট রিলেটেড, এবং সেই লোগোটা কিভাবে ডাউনলোড করে আমরা আমাদের লেআউটে ব্লগ লোগো অপশনে গিয়ে কিভাবে বসাবো এই বিষয়টা পর্যন্ত আলোচনা করা হয়েছে। একই সঙ্গে ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে আমরা পিন্টারেস্টের পিন অর্থাৎ 1000x1500 পিএক্স এই সাইজ অনুযায়ী কিভাবে একটা পিন্টারেস্টের পিন আমরা ডিজাইন করব এই বিষয়টাও আলোচনা করা হয়েছে। পিন কিভাবে পোস্ট করতে হয় 7টা থেকে 8টা স্টেপের মাধ্যমে এগুলো তো আমি শিখাইছি, পাশাপাশি আপনাদেরকে ভিডিও রেকর্ডও দিয়েছি। কিভাবে আমরা পিন্টারেস্টে ওয়েবসাইট ক্লেম করব HTML এর মাধ্যমে এই পর্যন্ত আপনাদেরকে কিন্তু শেখানো হয়েছে, যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে ওয়েবসাইট ক্লেম করব, কিভাবে অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট আমরা অ্যাকসেপ্ট করব, এপিআই কি সম্পর্কে বুঝাইছিলাম। পাশাপাশি পিন্টারেস্টে পিন কিভাবে পোস্ট করব, পোস্ট করলে অডিয়েন্স কিভাবে আসবে, এখানে ইনকামটা মূলত কিভাবে হবে, কিভাবে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসছে না আসছে, অ্যাডকম মার্কেটপ্লেসের কোথায় গিয়ে স্ট্যাটিক্স অপশনে বা অর্ডারস অপশনে গিয়ে আমরা দেখতে পারবো। পাশাপাশি ট্রাফিক কিভাবে ইনকামটা আপনাকে দিবে, অর্থাৎ ইপিসি বিনিময়ে আমরা কিভাবে ইনকাম করব, প্রোডাক্টটা সেল হলে আমরা কিভাবে ইনকাম করব, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি ইতিমধ্যেই। পাশাপাশি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়েও কথা বলা হয়েছে, কিভাবে উইথড্র করবেন না করবেন সমস্ত বিষয়গুলো। পাশাপাশি ইনস্টাগ্রাম স্যার আপনাদেরকে শিখিয়েছি ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে পোস্ট করবেন, কিভাবে আপনি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রোফাইল ফটো কভার ফটো দিবেন, কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিওয়ার্ড রিসার্চ করবেন। ইতিমধ্যে কিওয়ার্ড রিসার্চ টুলস আপনাকে দেওয়া হয়েছে আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং ওই কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন। তো কিওয়ার্ড রিসার্চটা যেরকম করে ইনস্টাগ্রামে আপনারা করতেছেন পিন্টারেস্টের ক্ষেত্রেও সেম ওইভাবে করে করতে হবে। ঠিক আছে, কি বললাম যে পিন্টারেস্টে যেরকম করে হ্যাশট্যাগ ইউজ করতেছেন বা কিওয়ার্ড রিসার্চ করে করতেছেন ডিসক্রিপশনে দিচ্ছেন, সেম ওই একই ভাবেই পিন্টারেস্টের ক্ষেত্রেও ডিসক্রিপশনের নিচে দিবেন হ্যাশ ডেটা, হ্যাশ পে ডেটা ইটালিয়ান ভাষাতে দিতে হবে। ইটালিতে কাজ করলে জার্মানে কাজ করলে জার্মান ভাষায়, যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষা দিতে হবে। তো সুন্দর করে এটা দেওয়ার পর ওইভাবে করে কিন্তু আপনারা করতে পারেন। পাশাপাশি আপনারা আরো যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে ইনস্টাগ্রামে আপনাদেরকে প্রোফাইল ফটো কভার ফটো কিভাবে দিতে হয়, পোস্ট কিভাবে করবেন, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, ডিসক্রিপশন কি দিবেন, hailing.me এটা কিভাবে তৈরি করবেন, অন্য দেশ নিয়ে কিভাবে কাজ করবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ম্যাম হচ্ছে আপনাদের ফাইবারে কাজ শিখিয়েছে, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, গিগ কিভাবে পাবলিশ করবেন, কিভাবে কোন এক্সপিরিয়েন্সটা কাজে লেগে আপনার পিন্টারেস্টে কাজ করবেন। এই যে বিগত 23টা দিনে আমি যেগুলো শিখাইছি বা আপনারা যেগুলো শিখছেন মাত্র 20 মিনিটে আমি আপনাদেরকে এটা রিপিট করলাম। আমরা চাইলে এই 24টা ক্লাসের কোনো ধরনের কোনো প্রয়োজন হইতো না, আমরা চাইলে 15টা ক্লাসে আপনাদেরকে শেখাতে পারতাম, কিন্তু আমরা সেটা মনে করিনি। আমি আপনাদের এই ব্যাচের 80% ক্লাস বেশি নিছি, অর্থাৎ অধিকাংশ ক্লাসে আমি নিছি। আমি আমার নিজের কথাই বলি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে আপনারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারেন। আমার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু আন্তরিকতা আছে, সমস্ত আন্তরিকতা ভাবে প্রতিদিন একটা কথা 3 থেকে 4 বার করে বলছি। প্রত্যেকটা ক্লাস শেষে আমি কোশ্চেন গুলো নিছি, কখনো প্রশ্ন করছেন এটা বিরক্ত করিনি বা বিরক্ত ফিল করিনি যে ভাই আপনি ফ্রি কোর্স করতে আসছেন এত কেন প্রশ্ন করেন, এটা কখনো বলিনি। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, এবং প্রতিটা ক্লাসের শুরুতে 10 থেকে 15 মিনিট আমি এই কথাটাই বলছি যে মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন, ভিডিও রেকর্ড দেওয়া হবে না, না হলে ক্লাস করেন ভালো করে, হোমওয়ার্ক কমপ্লিট করছেন কিনা, কেন হোমওয়ার্ক করেননি। প্রতিটা ক্লাস শেষে 10 মিনিট থেকে 15 মিনিট আমি এই কথাগুলোই আপনাদেরকে বলছি আপনাদের ভালোর উদ্দেশ্যে। পাশাপাশি আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, এখানে অনেক স্টুডেন্টই আছেন যারা অত্যন্ত মনোযোগী, এবং অবশ্যই আমি সকলের জন্যই দোয়া করি, কারণ আমি একজন টিচার, কখনোই চাবো না যে আপনারা খারাপ হন। কারণ আমি যদি চাইতাম এটা আগে থেকে ওই 4 নম্বর ক্লাসের পর থেকে আমি হচ্ছে আপনাদের 5 নম্বর ক্লাস থেকে মোটামুটি ভাবে বুঝাতাম, এরকম করে বলতাম অন্য অন্য আইটি প্রতিষ্ঠান যেরকম করে বুঝায় যে ভাই এখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, এইভাবে করে করেন, ওইভাবে করে করেন, বুঝলে বুঝবেন না বুঝলে নাই, এরকম করতে পারতাম, কিন্তু সেটা করিনি। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। তো এই যে বিগত 23টা ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখনো জিজ্ঞাসা করিনি যে আপনারা কি কত ডলার ইনকাম করছেন। তাতে একজন $30 ইনকাম করছে, একজন $84 ইনকাম করছে, $20 ইনকাম করছে। আবার অনেকে অ্যান্সারে দিতে পারেন এই স্যার আমি ইনকাম করিনি, কারণ সে ইনকামে করে নাই। আপনারা একই সঙ্গে
একইভাবে আমি আপনাদেরকে শিখাইছি, কিন্তু একজন ইনকাম করছে আর অনেকে হয়তো ইনকাম করে নাই। এইটাই স্বাভাবিক বিষয়, যে এখানে প্রপার ওয়েতে কাজ করবে সেই এখান থেকে ভালো কিছু করতে পারবে, যে ভালো কিছু করতে পারবে সেই ভালো কিছু করতে পারবে। আর যে এমনি ক্লাস করবে, অযথা এমনি ক্লাসে বসে থাকবে, হোমওয়ার্ক কমপ্লিট করবে না, নিজে নিজে বেশি বুঝবে, মনে করবে স্যার যে যা বলুক বলুক কোনো সমস্যা নাই, আমি যেটা বুঝছি সেটা। তো অনেক স্টুডেন্ট এরকম আছে। তো অবশ্যই আমরা ভালো মন্দ দুইটাই বলবো। এখন আপনি ভালোটা নিবেন না খারাপটা নিবেন, এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। আমরা কোনোভাবে আপনাকে বলবো না যে ভাই এটা করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের চেষ্টা অনুযায়ী আপনাদেরকে বলবো যে মনোযোগী হন, ভালোভাবে ক্লাসগুলো করেন, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। এটা আপনাদের 82 এবং 83তম ব্যাচ। এই 82 এবং 83তম ব্যাচের স্টুডেন্ট হচ্ছে 230 জন। এখন আপনারা জয়েন আছেন 100 জন, তার মানে 130 জন স্টুডেন্টের সিটকে পড়ছে, জোরে পড়ছে। এই 130 জন স্টুডেন্টে পরে গিয়ে বলবে স্যার তো ঠিকভাবে দেখায়নি, স্যার তো ঠিকভাবে শিখায়নি, কোর্স তো ভালোভাবে হয় নাই, বিভিন্ন ধরনের নানান কথা, ইনকাম তো করতে পারেনি। আরে ভাই, আপনি যে ক্লাসই না করেন ইনকাম কিভাবে আপনি করবেন? এটা তো একটা লজিক্যাল বিষয়, এটা তো সাধারণ কমন সেন্সের বিষয়। তবে অবশ্যই এখানে আপনার 100 জন স্টুডেন্ট আছেন, যদি প্রপার ওয়েতে আমার কথাগুলো এবং শুনেন এবং বোঝার চেষ্টা করেন, যদি এই যে যা কিছু শিখাইছি এবং নিয়মিত যদি কাজ করেন, এবং কি কাজ করবেন সেটাও বলে দিব, তো তাহলে 100% এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এইটা আমাদের 82 এবং 83তম ব্যাচ। ইতিমধ্যে 84, 85, 86 ব্যাচ পর্যন্ত শুরু হয়েছে। ফ্রি কোর্স থেকে মানুষ যদি ভালো কিছু না করতে পাইতো, এতগুলো স্টুডেন্ট লাভ দিয়ে আকাশ থেকে পড়তো না, এতগুলো ব্যাচও হইতো না। আশা করি বুঝাতে পারছি। আমাদের ফ্রি কোর্সের টোটাল স্টুডেন্টই হচ্ছে প্রায় 30,000, সরি ভুল বললাম, 25,000-এর মতন। আমাদের ফ্রি কোর্সের স্টুডেন্ট টোটাল 25,000। এই যে আপনাদের রোল নাম্বার গুলো আপনারা দেখতেছেন, 17,000, 18,000, এত হাজার স্টুডেন্ট আপনি ফ্রি কোর্সের, এত হাজারতম স্টুডেন্ট আপনি, যে রোল নাম্বার গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। তো অবশ্যই যদি চেষ্টা করেন ভালো কিছু করতে পারবেন, চেষ্টা না করলে কোনো কিছু করা সম্ভব নয়। যারা প্রপার ওয়েতে ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, তারা এখানে ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, এই যে আমি বিগত 23টা ক্লাস আমরা যা যা শিখাইছি এই পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো আপনারা কি সকলে বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলুন। আমি বিগত 20 মিনিটে আপনাদেরকে বিগত 23টা ক্লাসে কি শিখাইছি সেটা বোঝানোর চেষ্টা করলাম। এইটা 23টা 24টা ক্লাসের প্রয়োজন ছিল না। 15টা ক্লাসে আমি পুরো টপিক আপনাদের, 15টাও না, 7 দিনে পুরো কোর্সের টপিক পর্যন্ত আমি শেষ করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করে বুঝাইছি, যাতে ভাই আপনি ভালো করে শিখতে পারেন। আমরা একদিনে 2টা করে ক্লাস, আমরা তো এইটা চাইতে পারতাম যে তাড়াতাড়ি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দেবো এই ব্যাচটা, ঠিক আছে, ফ্রি কোর্স এটা তাড়াতাড়ি শেষ করে দাও, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। প্রত্যেকটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমি শেখানোর চেষ্টা করছি। আমি ফার্স্ট ক্লাসে যে কথাগুলো বলছি, লাস্ট ক্লাসে সেম একই কথাগুলোই বলতেছি, এবং ফার্স্ট ক্লাসে যেভাবে করে ক্লাস নিচ্ছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত সেম ওইভাবে করেই কিন্তু ক্লাস নিচ্ছি। তো আমি আপনাদের কাছে এটা জানতে চাচ্ছি, এই যে আপনারা বিগত 23টা ক্লাস করলেন, আজকে আমাদের 24 নম্বর ক্লাস অনুষ্ঠান, তো আপনারা আসলে এই যে 23টা ক্লাস বা এই ফ্রি কোর্সটা করে কি আসলে আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? সকলে একটু মেসেজে বলুন। এই যে বিগত 23টা ক্লাস করলেন, আজকে 24 নম্বর ক্লাস করতেছেন, এই ক্লাসগুলো কি কোন কোন জিনিসগুলো শেখানো হয়েছে আমি এটা রিপিট করলাম। তো এই জিনিসগুলো বা এই কোর্সটা করে কি আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? অবশ্যই আমি সকলকে বলতেছি না যে ভালো বলেন। আপনার কাছে যদি মনে হয় না স্যার আমার এটা খারাপ লাগছে, তাহলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই যে ভালোই বলবে বিষয়টা এমন না, সবাই যে খারাপ বলবে বিষয়টাও এমন নয়, ঠিক আছে? আপনার কাছে ভালো না লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তবে অবশ্যই আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যাতে করে আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারেন, এবং এমন কোনোদিন হয়নি যে আপনারা প্রশ্ন করছেন আমরা মেসেজটা কেটে দিছি বা ক্লাসটা কেটে দিয়ে আমরা শেষ করে দিছি, বিষয়টা এমন না। আমি ফার্স্ট ক্লাসে বলছি লাইফ টাইম সাপোর্ট পাবেন, লাস্ট ক্লাসে সেম ওই একই কথা বলতেছি, 100% লাইফ টাইম সাপোর্টেই আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এই যে আপনারা দেখেন এখানে যে বিষয়টা, আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো, যেহেতু অধিকাংশ ক্লাসে আমি নিছি প্রায় 80%, প্রায় 80%, প্রায় 80% ক্লাসে আমি আপনাদেরকে নিছি। এই 80% ক্লাস আমি আপনাদের নিছি, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। এবং অবশ্যই
এখানে অনেক স্টুডেন্ট আছে ইতিমধ্যেই কিছু ডলার ইনকাম করছে, আলহামদুলিল্লাহ তাদের জন্য। যারা ইনকাম করেন নাই চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আর অবশ্যই একটা মধ্যে কিভাবে ইনকাম করবেন সেটাও আমি পরে গুছিয়ে বলবো। আপাতত যতটুকু প্রশ্ন করি এতটুকু অ্যান্সার দিবেন, এক্সট্রা কোনো কথা বলে আপনাদের নিজেদের সময় নষ্ট করবেন না, কারণ এটা আমি ক্লাসের টাইম নেই দেখে কিন্তু আমি নিব, ঠিক আছে? এখন যদি আপনি ক্লাসের টাইম নিজেই নষ্ট করেন তাহলে আপনার নিজেরই ক্ষতি, এ শুধু আপনার নয় সবারই। এই জন্য যতটুকু বলি এতটুকু বোঝার চেষ্টা করেন। আমি অবশ্যই প্রত্যেকের প্রশ্ন নিব এবং আমার ক্লাস এখনো শেষ হয়নি, আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, এই যে আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব যে অবশ্যই এখানে যারা প্রপার ওয়েতে ক্লাসগুলো করছেন, আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই এই কোর্সটা করে আপনার ফিডব্যাকটা জানাবেন। এই কোর্সটা করে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি অবশ্যই সেটা আপনি বলবেন, যদি খারাপ লাগে সেটাও বলবেন, এবং কোথায় খারাপ লাগছে সেটাও উল্লেখ করে বলবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা চেষ্টা করবো আরো যেন এই কোর্সটা আপডেট করা যায়, যদিও ফ্রি কোর্স, তারপর আমরা আপডেট করবো। বুঝতে পারছেন আমার কথা আমি কি বললাম? সকলে কি আমার কথা বুঝতে পারছেন? যে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই ফ্রি কোর্সটা করে আপনাদের মতামত, মূল্যবান মতামতটা আমাদেরকে শেয়ার করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আসলে ঠিকভাবে ক্লাসটা করছেন কিনা বা আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা। কারণ আপনারা আমাদেরকেও এটা জানা প্রয়োজন যে আমরা কোর্সগুলো ঠিকভাবে নিতে পারছি কিনা, কোথাও কোনো স্টুডেন্টদের সমস্যা হচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি ভালো হয় অবশ্যই ভালো বলবেন, আর যদি আপনি খারাপ হয় তাহলে সেটাও বলবেন, এবং কোন জিনিসটা খারাপ সেটা উল্লেখ করে বলবেন, তাহলে আমরা চেষ্টা করবো পরবর্তী ব্যাচগুলো যেন আরো আপডেট করার, ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। আর দ্বিতীয় যে বিষয়টা, যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এতক্ষণ আপনি যা বললেন সমস্ত বিষয়গুলো আমরা বুঝতে পারছি, কোর্সটা করে আমরা অনেক সন্তুষ্ট এবং এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি পাশাপাশি সবকিছুই বুঝলাম যে স্যার আপনি অনেক ভালো ক্লাস নিয়েছেন, স্কাইলাইন আইটি ইনস্টিটিউটও অনেক ভালো, সবে অনেক ভালো। তো এই পর্যন্ত আমরা সকলে বুঝতে পারলাম। তো স্যার আসলে আমাদের কাজটা কি হবে সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন আমি সে বিষয় নিয়ে কথা বলবো যে হ্যাঁ আমাদের এখন আসলে কাজটা কি হবে। আমাদের কাজটা হচ্ছে আপনাকে প্রতিদিন 3 ঘন্টা মিনিমাম সময় দিতে হবে। তো আপনারা কি 3 ঘন্টা সময় দিতে পারবেন? এটা সন্ধ্যার পর এবং রাতের ওই দিকে দিলে ভালো হয়। সকাল বিকাল দুপুরে দিতে বলিনি, আমি কি বলছি, আপনারা যদি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই 3 ঘন্টা এই সময়ের মধ্যে 3 ঘন্টা সময় দেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো কে কে 3 ঘন্টা প্রপার ওয়েতে সময় দিতে পারবেন সকলে একটু মেসেজে বলুন। ওকে, আলহামদুলিল্লাহ, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই আপনারা 3 ঘন্টা সময় দিতে চাচ্ছেন বা দিতে পারবেন। তো হ্যাঁ, এটা মিনিমাম 3 ঘন্টার সময় আমাদেরকে দিতে হবে, এটা 1 নাম্বার বিষয়। এখন এই 3 ঘন্টার সময় আপনারা আসলে কি করবেন, 3 ঘন্টার সময় কিভাবে দিবেন, এটা হলো মেইন ইম্পর্টেন্ট বিষয়। তো সেটাও বলতেছি, এই 3 ঘন্টার সময় আপনারা কি আপনাদের ফোনের সামনে গিয়ে বসে থাকবেন নাকি কম্পিউটারের সামনে গিয়ে আপনারা বসে থাকবেন? বলেন, মেসেজে বলুন যে স্যার এই 3 ঘন্টা সময় আমরা কি কম্পিউটারের সামনে গিয়ে বসে থাকবো নাকি ফোনের সামনে গিয়ে এমনি 3 ঘন্টা বসে থাকবো, কোনটা? না, কম্পিউটারের সামনে গিয়ে বসে থাকতে বলিনি, ফোনের সামনে গিয়েও আমি বসে ফেসবুক ইউজ করতে বলিনি। এই 3 ঘন্টা কম্পিউটার এবং স্মার্টফোনকে কাজে লেগে, অর্থাৎ টেকনোলজিকে কাজে লেগে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি আসলে কি কাজ করবেন, ভিডিও দেখবেন নাকি গেমস খেলবেন, কোনটা? নেভার। এই কম্পিউটারের সামনে গিয়ে গেমস বা ফেসবুক ইউজ করতে বলিনি, ফোনের সামনে গিয়ে ফেসবুক ইউজ করতে বলে। এই 3 ঘন্টা প্রপার ওয়েতে টেকনোলজিকে কাজে লাগিয়ে, টেকনোলজি হচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপ এবং ইন্টারনেট, এই টেকনোলজিকে কাজে লাগিয়ে আপনাকে 3 ঘন্টা সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। কাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, রিক্সা চালায় যে এটাও কাজ, যে ডক্টর মানে মানুষকে দেখে সেটাও কাজ, বুঝতে পারছেন? তবে স্মার্ট কাজ এবং কাজের মধ্যে পার্থক্য আছে। কাজ মানে কি, আপনি যদি এখান থেকে, আমি যদি আপনাকে বলি যে ভাই এক গ্লাস একটু পানি নিয়ে এসে আমাকে দেন, আপনি এক জায়গা থেকে পানি নিয়ে এসে আমার জন্য দিলেন, এটাও একটা কাজ। কিন্তু আমি কি বলছি, কাজ নয়, এটা কাজ করতে হবে তো অবশ্যই, তবে স্মার্ট কাজ করতে হবে, বুঝতে পারছেন? কাজ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই না? আমি যদি বলি যে ভাই আমার জন্য এক গ্লাস একটু পানি নিয়ে আসেন, তো আপনি এখান থেকে গেলেন, এটাও একটা কাজ, তাই না? কিন্তু আমাদের কোন কাজ করতে হবে, স্মার্ট কাজ করতে হবে। যে কাজটা আপনি করবেন সেটা আসলে কি করবেন এটা আমি আপনাকে বলবো, এবং আমি জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদেরকে প্রতিদিন মিনিমাম 3 ঘন্টা সময় দিতে হবে, সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে দিলে আমাদের জন্য ভালো হয়। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় স্যার, টেকনোলজিকে ইউজ করে, অর্থাৎ কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করে বা ফোন ইউজ করে
আমরা আমাদের 3 ঘন্টা সময় দিব এবং আসলে কি কাজ করব, স্মার্ট কাজ করব। ঠিক আছে, তো আসলে কোন স্মার্ট কাজটা আসলে করবেন সেটাও আমি একটু বলি। সেটা হচ্ছে এই যে এই কোর্সে আপনাদেরকে দুইটা ফ্রি কোর্সে ফ্রি মার্কেটিং শেখানো হয়েছে, দুইটা সোশ্যাল মিডিয়া। একটা হচ্ছে যেটা সব থেকে বেশি প্রফেশনাল যে দুইটা, একটা হচ্ছে পিন্টারেস্ট আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। বুঝতে পারছেন আমি কি বললাম? এই ফ্রি কোর্সে আমরা ফ্রি মার্কেটিং আপনাদেরকে শিখাইছি, একটা হচ্ছে পিন্টারেস্টের মাধ্যমে আর একটা ইনস্টাগ্রামের মাধ্যমে। তো অবশ্যই আপনারা অনেকে আবার মনে করতে পারেন যে স্যার তাহলে পেইড মার্কেটিংটা কেন শিখাননি? তো ভাই কোর্সটা তো এমনিই ফ্রি, তার মধ্যে পেইড মার্কেটিং যদি নিয়ে আসি তাহলে আপনারাই বলবেন স্যার আবার টাকা দিব, আবার অ্যাড রান করব। এই জন্য আমরা ফ্রি কোর্সে পেইড মার্কেটিং শিখাই না, কারণ পেইড মার্কেটিং করতে গেলে ডলার আপনাকে হচ্ছে কি করতে হবে, স্পেন্ড করতে হবে, ডলার আপনাকে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, মিনিমাম $50 করতে হয়। $50 বাংলাদেশ থেকে 6 থেকে 7,000 টাকা। এই জন্য ফ্রি কোর্সে ফ্রি মার্কেটিং আমরা শিখেছি। ফ্রি কোর্সে কখনোই পেইড মার্কেটিং শেখানো এটা একটা কমন সেন্সের বিষয়, কারণ কোর্সটাই ফ্রি, কোনোভাবেই আমরা পেইড মার্কেটিংটা এখানে শিখাই না। আর এটাও নাই, ঠিক আছে, মানে এই কোর্সের টপিকেও নাই সেটা। তো যাই হোক, আমরা এই কোর্সে ফ্রি মার্কেটিং শিখছি, একটা হচ্ছে পিন্টারেস্টের মাধ্যমে আর একটা ইনস্টাগ্রামের মাধ্যমে। তো পিন্টারেস্টের মাধ্যমে আমাদেরকে মূলত এই 3 ঘন্টা কি কাজ করতে হবে সেটা একটু ভাগ করে দেখাই বলি আমি আপনাদেরকে। পিন্টারেস্টের সর্বনিম্ন প্রতিদিন, কি বললাম, একদিনও মিস করা যাবে না। যদি আপনি কোনো কারণে মিস দেন তারপরে সে কাজটা আপনাকে করতে হবে, হয় আগের দিন নয় পরের দিন কমপ্লিট করে দিতে হবে, কিন্তু কোনো কম কাজ বলতে কোনো ইয়ে রাখা যাবে না। ইনস্টাগ্রাম পিন্টারেস্টে আপনাকে মিনিমাম 19 থেকে 20টা পিন্টারেস্টে পিন পোস্ট করতে হবে, আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা কিওয়ার্ড, আলাদা আলাদা ডিসক্রিপশন। বুঝতে পারছেন সকলে কি বললাম? 19 থেকে 20টা পিন্টারেস্টে পিন পোস্ট করতে হবে রেগুলার, একদিনও মিস করা যাবে না, এটা সর্বনিম্ন। 19 থেকে 20টা পিন সর্বনিম্ন। যদি বলেন না স্যার 50টা 100টা পিন পোস্ট করবো, তাহলে 100% আপনার জন্যই মঙ্গল। আর যদি বলেন না স্যার 5টা করলাম 7টা করলাম, তাহলে কোনো লাভ নেই, আগে বলে দিলাম। প্রতিদিন যদি 5টা 7টা 10টা করে পিন পোস্ট করেন বা 15টাও পোস্ট করেন, কোনো লাভ নাই। মিনিমাম 19 থেকে 20টা পিন্টারেস্টে পিন পোস্ট মানে অবশ্যই করতে হবে সেটা। 19 থেকে 20টা পিন 100% অবশ্যই পোস্ট করতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই 19 থেকে 20টা পিন্টারেস্টে পিন পোস্ট করা, এর থেকে যদি বেশি করতে চান তাহলে আপনার জন্যই মঙ্গল। এবং দ্বিতীয়, আমরা ইনস্টাগ্রামে শিখছি, ইনস্টাগ্রামে স্যার যেভাবে করে আপনাদেরকে পোস্ট ডিজাইন করে দেখাইছে, কিভাবে ডিসক্রিপশন দিতে হয়, কিভাবে পোস্ট করবেন, এইরকম টাইপের 10 থেকে 12টা পোস্ট করতে হবে, এটা মিনিমাম। এবং একটা করে ইনস্টাগ্রামে স্টোরি দিতে হবে। একটা স্টোরি কয় ঘন্টা থাকে বলেন? একটা স্টোরি ইনস্টাগ্রামে কত ঘন্টা থাকে? 24 ঘন্টা, তাই না? 24 ঘন্টা একটা স্টোরি থাকে। হ্যাঁ, 24 ঘন্টা পর পর একটা করে স্টোরি রাখতে হবে, মানে সবসময় স্টোরি দিতে হবে। তাহলে আমি কি বললাম ভাই বলেন তো? স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। পিন্টারেস্টে আমরা 19 থেকে 20টা পিন্টারেস্টে মিনিমাম পোস্ট করব এবং ইনস্টাগ্রামে 10 থেকে 12টা পোস্ট করব এবং একটা করে স্টোরি দিব, এটা হচ্ছে মিনিমাম। তবে এর থেকে বেশি যদি আমি করি আমার জন্যই মঙ্গল। যত বেশি পিন পোস্ট করব বা ইনস্টাগ্রামে পোস্ট করব তত আপনার অ্যাকাউন্ট গুলো রিচ হবে। পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম, আমি পিন্টারেস্টের কথাই বলি যেহেতু পিন্টারেস্ট আমি আপনাদেরকে শিখাইছি। পিন্টারেস্ট এমন একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যখন আপনি আপনার নতুন পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে পিন্টারেস্টে পিন পোস্ট করবেন, তাহলে পিন্টারেস্টে অ্যালগরিদম বা রোবট বুঝতে পারবে যে কি রে ভাই, ইনি এত কেন জানি পোস্ট করতেছে, দেখি তো এটা র্যাঙ্কিং এ নিয়ে যাই, যে এটাতে কি আছে, ইনি এত পোস্ট কেন করতেছে প্রতিদিন রেগুলার। তখন এই যে হুট করে একটা পিন আপনার র্যাঙ্কিং এ নিয়ে গেল, পুরো অ্যাকাউন্টের মান্থলি ভিউ মিলিয়ন মিলিয়ন হয়ে গেল। আর একবার মিলিয়ন মিলিয়ন ভিউ হইলে আপনার আর এত বেশি পোস্ট করার কোনো প্রয়োজন নাই। নতুন অবস্থায় আপনাকে কষ্টটা বেশি করতে হবে, ঠিক আছে? অনেক সময় আপনার 10 দিন 15 দিন কাজ করার পর হয়তো বিরক্ত লাগতে পারে, স্যার আবার অনেকগুলো পোস্ট করতে হয়, ভালোই লাগে না এই কাজ। তো দেখেন, এইটা সবসময় যে করতে হবে বিষয় না এমন নয়। আপনি নতুন অবস্থায় আপনাকে কষ্টটা করতে হয়, পরে যখন আপনার 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 1 মিলিয়ন মান্থলি ভিউ হবে বা অডিয়েন্স হবে, তখন ভাই আপনি 5 দিনে একটা পিন পোস্ট করেন, এমনিতে আপনার হয়ে যাবে। বুঝতে পারছেন সকলে আমার কথা? কি বুঝতে পারছেন সকলে কি বললাম? যে পিন্টারেস্টে মিনিমাম 19 থেকে 20টা পিন্টারেস্টে পিন পোস্ট করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় আমাদেরকে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে 10 থেকে 12টা পোস্ট করতে হবে, আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ, মানে যেভাবে করে সব দেখাইছে আর কি, আলাদা আলাদা ডিজাইন। আমার একই ডিজাইনে আমার সবসময় করা যাবে না, ঠিক আছে?
এই 3 ঘন্টা মূলত আপনার এই দুইটাই কাজ। একটা হচ্ছে পিন্টারেস্টে পিন পোস্ট করা 19 থেকে 20টা, আর 10 থেকে 12টা হচ্ছে পোস্ট করা ইনস্টাগ্রামে। বুঝতে পারছেন? এই 3 ঘন্টা এই কাজটাই আপনাকে করতে হবে। তবে এর থেকে বেশি করলে আপনাদের জন্য আরো ভালো হয়। ঠিক আছে? আর সময় যদি আপনি বেশি দেন তাহলে তো অবশ্যই ভালো। আমি তো বলছি মিনিমাম, মিনিমাম বলতে বুঝেছি কমপক্ষে। ঠিক আছে? আর এর থেকে বেশি করলে আপনার অবশ্যই ভালো। আপনি 24 ঘন্টায় সময় দিতে পারেন, তাহলে আপনার জন্যই ভালো। ঠিক আছে? আর আপনি 19 থেকে 20টা পিন্টারেস্টে পিন পোস্ট করার জায়গায় আপনি যদি 200টা পোস্ট করেন তাহলে আপনার জন্যই ভাই ভালো। বুঝতে পারছেন? তবে মিনিমাম সেটাই আমি আপনাদেরকে বললাম। তো আশা করি আমি বোঝাতে পারছি যে একটা পিন্টারেস্টে যখন আপনি রেগুলার পিন পোস্ট করবেন তখন পিন্টারেস্টে অ্যালগরিদম আপনার রিস্ক করবে, নতুন অ্যাকাউন্ট গুলো রিস্ক করে। এখন মনে করেন 10 দিন 15 দিন কাজ করলেন, তারপরে আপনি কাজ করতেছেন না, তাহলে কোনো লাভ নাই। মিনিমাম 1 থেকে 1.5 মাস আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে এবং সেখান থেকে ইপিসি থেকে শুরু করে প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। সকলে কি বুঝতে পারছেন? আর যদি পিন পোস্ট না করেন তাহলে মানুষ দেখতেই পারবে না বা বুঝতেই পারবে না, তাহলে আপনার এখানে কোনো কিছুই হবে না। যদি এই কোর্সটা আপনার কমপ্লিট করতে, কি বললাম, যদি এই কোর্সটা শেষ করতে আপনার প্রায় 1.5 মাসের বেশি সময় লাগে, তাহলে কাজ তো করতে অবশ্যই 1.5 থেকে 2 মাস সময় দিতে হবে। কি দিতে হবে না? কাজটা শিখতেই তো আপনার লাগবে 1.5 মাস, তাহলে কাজ করতেও তো হবে আপনাকে 1 থেকে 1.5 মাস। তারপরে তো আপনি ফিডব্যাক জানতে পারবেন নাকি আগামীকাল থেকে ইনকাম করবেন। কোনটা? আগামীকাল থেকে ইনকাম করা পসিবল? অবশ্যই পসিবল যদি আপনি চান, তবে অবশ্যই এটা অনেক টাফ। যেমন অনেক স্টুডেন্ট রাশিয়ান সাইট থেকে ইনকাম করছে, অনেক স্টুডেন্ট অ্যারেস্টা থেকে ইনকাম করছে, এগুলো বোনাস। আবার অনেক স্টুডেন্ট কিছু ইনকাম করে নাই, কারণ তারা কাজ করে নাই। তবে আমাদের যদিও মেইন ফোকাস হচ্ছে এটা 1 নম্বর থেকে আর্নিং করা। তো আর্নিং এ তো যাই হোক 1 নম্বর বিষয়টা বললাম যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা 1 থেকে 1.5 মাস এই কোর্সটা শেষ করতে আমাদের চলে গেছে, মানে এখন আমরা শিখতেছি, এই যে এখনো রানিং অবস্থায় আমরা শিখতেছি। আর আমাদের তো কাজ করতে হবে মিনিমাম 1 থেকে 1.5 মাস, কি তাই না? 1 থেকে 1.5 মাস আমাদেরকে মিনিমাম কাজ করতে হবে, তাহলে আপনি ফিডব্যাক বুঝতে পারবেন যে হ্যাঁ এখান থেকে ভালো কিছু হয় কিনা। তবে ওই যে 5 দিন কাজ করলেন, 7 দিন কাজ করলেন, 10 দিন কাজ করলেন, দূর আর কাজ করবো না, তাহলে ভাই আপনি 1 টাকা ইনকাম করতে পারবেন না, এতটুকু আমি বলতে পারি। আশা করি বুঝাতে পারছি। কারণ আমি একটা এক্সাম্পল দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন 1000 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেলে যদি আমি যে কোনো একটা ভিডিও ছাড়ি, তাহলে ওটা কত ভিউ হতে পারে সর্বনিম্নটা বলবেন। সকলে একটু মেসেজে বলেন। মনে করেন একটা ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার আছে, তো সেখানে যদি আমি একটা ভিডিও ছাড়ি তাহলে মিনিমাম কত ভিউ হতে পারে বলেন? আচ্ছা, অনেকে বলছে 500, অনেকে বলছে 100, অনেকে বলছে 200, অনেকে বলছে 800, 300 বলছে অনেকে। তো আমি ধরলাম 50 জন। বুঝতে পারছেন কি বললাম? মানে এত তো কম হবে না, মিনিমাম 100-র উপরেই থাকবে, স্বাভাবিক বিষয়। তো মনে করেন 1000 সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল, আমরা যদি ওই ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওতে মিনিমাম মনে করেন 100টা ভিউ হবে, কি তাই না? ভিডিওতে 100টা ভিউ হবে। 1000 মানে যদি আপনি 10%ও ধরেন, 90%ই বাদ দেন, তারপরে হচ্ছে ওই 100ই হয়। তো যাই হোক, একটা ইউটিউব চ্যানেলে যদি আপনার 1000 ভিউ হয় একটা ভিডিওতে, তাহলে 100 মানে সরি, একটা ভিডিও যদি ছাড়েন তাহলে আপনি সেখানে 100 ভিউ অবশ্যই করতে পারবেন। আর 1 মিলিয়ন মানে 10 লক্ষ সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেলে যদি আপনি একটা ভিডিও ছাড়েন, তাহলে কত ভিউ হতে পারে বলেন? মেসেজে বলুন। মনে করেন একটা, আপনারা তো বললেন যে 1000 সাবস্ক্রাইবার ছাড়া 100 ভিউ হবে সর্বনিম্ন। দ্বিতীয় আমি আপনাকে প্রশ্ন করলাম যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল, সেখানে যদি আপনি একটা ভিডিও ছাড়েন তাহলে কত আসলে ভিউজ হতে পারে যে কোনো ভিডিও? অবশ্যই 1 লক্ষর উপরে যাবে, কি যাবে না? 1 লক্ষ যাবে না, 50,000 থেকে 1 লক্ষ মিনিমাম যাবে। 4000 5000 কখনোই হবে না, বুঝতে পারছেন? স্বাভাবিক বিষয়। তো তাহলে কি বিষয়টা বুঝতে পারছেন আমি আসলে কি বুঝতে যাচ্ছি? যে যার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, সেখানে একটা ভিডিও ছাড়লে অনায়াসে 1,50,000 ভিউ হবে, এটা কোনো মাথা ব্যথাই নাই, 100% হবেই। আর দ্বিতীয়ত বললাম, যার 1000 সাবস্ক্রাইবার, সে যদি একটা ভিডিও ছাড়ে সেখানে মিনিমাম 100 ভিউ হবে। তার মানে কি বুঝলেন? যত বেশি অডিয়েন্স তত বেশি ওই ভিডিওতে ভিউ হবে। তো বিষয়টা হচ্ছে এইটা। আর অডিয়েন্স, আর এই যে ইউটিউব চ্যানেল যেটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, ওটা কি লাভ দিয়ে আজকে খুললো ইউটিউব চ্যানেল, কালকে 1 মিলিয়ন হইলো? কি হবে নাকি? সকলে মেসেজে বলেন। মনে করেন একটা ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন, তো সেটা কি ডাইরেক্ট আজকে আমি ইউটিউব চ্যানেল হলাম কালকে 1 মিলিয়ন হইলো? এটা কি কখনো সম্ভব?
যারা 100% অনেক বড় সেলিব্রিটি তাদেরও অনেক সময় টাফ হয়ে যায়, তাই না? তো এই যে বিষয়টা হচ্ছে এইটা। তবে এই যে 1000 সাবস্ক্রাইবার চ্যানেল থেকেই তো 2000, 5000, তারপর তো 1 মিলিয়নে যাবে, তাই না? আস্তে আস্তে করে তো যাবে। আর যার 1 মিলিয়ন হয়েছে তার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনি দেখেন, কত পরিশ্রম উনি করছে, কত পরিমাণ ভিডিও উনি ছাড়ছে, তারপরে ওনার চ্যানেলে 1 মিলিয়ন ভিউ হয়েছে। আর যে 1000 সাবস্ক্রাইবার সে কত কষ্ট করতেছে। তাহলে কি বুঝলেন? নতুন অবস্থায় আপনাকে পরিশ্রম বেশি করতে হবে যাতে করে আপনার অডিয়েন্সটা গ্রো হয়। আর যখন একবার 1 মিলিয়ন, মানে ওই যে বললাম ওই ইউটিউব চ্যানেলের মতন হয়ে যায় আপনার অডিয়েন্সটা, তখন ভাই আপনি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বেন, হাজার হাজার মানুষ এমনি ভিডিও দেখে কিনবে। বুঝতে পারছেন বিষয়টা? সকলে কি বুঝতে পারছেন? তাহলে নতুন অবস্থায় আপনাকে প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে। এটা তো সারা জীবন আপনাকে 19 থেকে 20টা মিনিমাম পিন পোস্ট করতে হবে, 10 থেকে 12টা ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। বিষয়টা এমন না। মিনিমাম 1.5 থেকে 2 মাস কঠোর পরিশ্রম করলে এটা ফিডব্যাকটা দেখতে পারবেন। আর যখন একবার অডিয়েন্স হবে তখন আপনি ভাই সপ্তাহে একটা করে পিন পোস্ট করেন, কোনো সমস্যা নাই। তবে অডিয়েন্সটা আপনাকে গ্রো করতে হবে। আর এই নতুন অ্যাকাউন্ট গুলো অডিয়েন্স গ্রো করার একটাই নিয়ম, আপনাকে বেশি করে পিন্টারেস্টে পোস্ট করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ডিজাইনগুলো ইউনিক রাখতে হবে, অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি থাকতে হবে। তাহলে পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামের অ্যালগরিদম খুব সহজে বুঝতে পারবে যে এটা অ্যাক্টিভিটি অনেক ভালো, আমি একটা অ্যাকাউন্ট রিস্ক করে দেই। তখন মানুষ আপনার অ্যাকাউন্টটা কি করবে, ভিজিট করবে বা ভিউ করবে, এবং তখন আপনার ভিউজ বা মান্থলি ভিউ আস্তে আস্তে করে বাড়বে। ঠিক আছে? তখন প্রোডাক্টটা সেল হবে এবং ইপিসিটা ইনকাম হবে। তো বিষয়টা হচ্ছে এইরকম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যেহেতু আমরা ফ্রি মার্কেটিং করতেছি, এই কোর্সে ফ্রি মার্কেটিং এ শিখবো, স্বাভাবিক বিষয়। তো ফ্রি মার্কেটিং এ আপনাকে নিজেকেই কষ্ট করতে হবে, এমন না যে আপনি পেইড মার্কেটিং করতেছেন, ডলার আপনি ইনভেস্ট করলেন, অটোমেটিক ফেসবুক বা বুস্ট মনে করেন হয়ে যায়, মানে অটোমেটিক এটা রিস্ক করে দিচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? সকলে ক্লিয়ার বুঝতে পারছেন? ফ্রি কোর্সে ফ্রি মার্কেটিং এ অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নতুন অবস্থায় কঠোর পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আমরা তো আর পেইড মার্কেটিং করতেছি না যে ডলার বুস্ট করে রাখলাম অটোমেটিক এটা মানুষের কাছে যাবে এবং প্রোডাক্ট সেল হবে। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সাধারণভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে প্রতিটা বিষয় আপনাদের জন্য ইজি হবে, কঠিন ভাবে বোঝার কোনো প্রয়োজন নাই। আর দ্বিতীয়ত যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে এইটা মিনিমাম আপনাদেরকে 19 থেকে 20টা পিন্টারেস্টে পিন পোস্ট করতে হবে, ইনস্টাগ্রামে 10 থেকে 12টা করতে হবে, মাস্ট বি। একটা হিসাব যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। তো মনে করেন 30 দিনে 1 মাস, তাই না? তো দিনে 3 ঘন্টা করে যদি সময় দেন, মাসে কয় ঘন্টা সময় হচ্ছে? মেসেজে সকলে বলেন হিসাব করে। দিনে যদি 3 ঘন্টা করে সময় দেন তাহলে 30 দিনে কত ঘন্টা কাজ করতেছেন বলেন? যে দিনে যদি 30 ঘন্টা সময় দেন, মাস শেষে কত ঘন্টা কাজ করতেছেন? 90 ঘন্টা। ভেরি গুড, 90 ঘন্টা দিনে আপনি স্যার দিনে আমরা 3 ঘন্টা করে সময় দিলে মাস শেষে সেটা 90 ঘন্টায় রূপান্তর হয়। তো দিনে যদি আপনি এভারেজে 2টা সোশ্যাল মিডিয়ায় 30টা পোস্ট করেন তাহলে এই যে মানে 1 মাসে কয়টা পোস্ট হয় বলেন? মানে দিনে আপনি 30টা করে যে পোস্ট করেন 2টা সোশ্যাল মিডিয়া, সর্বনিম্নটাই ধরলাম, তাহলে মাস শেষে কতটা পোস্ট হবে মেসেজে বলুন? 30 দিনে ভেরি গুড 900টা। তার মানে দেখা গেল হিসাব করে যে স্যার 30 দিন অর্থাৎ 90 ঘন্টায় আমরা 900টা পোস্ট করতেছি। তো ভাই 900টা পোস্ট করে কি আপনার একটা প্রোডাক্ট সেল হবে না? কি হবে কিনা বলেন? 900টা মানে 90 ঘন্টা আপনি কাজ করে, 1 মাস 90 ঘন্টায় কাজ করে 900টাও যদি পোস্ট যদি করেন, সেখান থেকে একটা প্রোডাক্ট সেল হবে না? 100% হবে, কারণ আপনি একই প্রোডাক্টের একই অফারে 900টা পোস্ট করতেছেন 1 মাসে। 100% আপনি একটা প্রোডাক্ট হলেও সেল হবে। মনে করেন প্রোডাক্ট সেল হইলো না, ফর এক্সাম্পল, 100% তো হবে, এটা একটা কমন সেন্সের বিষয় এবং এটা সাধারণ নলেজ, এটা মানুষ দেখলে এমনি একটা পাগলও বলবো হ্যাঁ হবে অবশ্যই, কারণ 900টা পোস্ট তো আর কম না। ধরলাম 1000টা পোস্ট এমনি হয়ে যাবে 1 মাসে আপনাদের। তো 1000টা বা 900টা পোস্ট করলে একটা প্রোডাক্ট মনে করেন সেল হয় নাই, ফর এক্সাম্পল বোঝাচ্ছি, তাহলে আপনি নিজে একবার চিন্তা করেন ইপিসি থেকে কিরকম ইনকাম করবেন। ইপিসি থেকে তাহলে কিরকম আর্নিংটা হতে পারে? প্রোডাক্টটা মনে করেন একটাও সেল হয় নাই, 90 ঘন্টা কাজ করছেন, 900টা পোস্ট করছেন, কিন্তু একটা প্রোডাক্ট মনে করেন সেল হয় নাই, তাহলে কত পরিমাণ ওখানে প্রোডাক্ট আপনার মানে ইপিসি থেকে আসবে আপনি নিজে চিন্তা করুন। তো আশা করি এইভাবে করে হিসাব করবেন। এক কম্বো মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট সেল করলে $32, ইপিসি থেকে মনে করেন এমনি $20 ধরলাম, ফর $20 বেশি আসবে, $50-100 এমনি আসবে, ইপিসি বেশি আসে। তো যাই হোক ধরলাম $50, একটা মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট সেল করলাম, ইপিসি টিভি সবকিছু মিলে এখানে $50 ধরলাম। আর অ্যারেস্টাতে যখন মার্কেটিং করবো, অ্যারেস্টে অ্যাড গুলো মানুষ দেখবে, ওখানে ধরেন $20 ধরলাম।
রাশিয়ান সাইড সবকিছু মিলিয়ে ঝিলে $100 ইনকাম করার কোনো ব্যাপারই না। কি ব্যাপার? রাশিয়ান সাইড, তারপর অ্যারেস্টা, তারপর হচ্ছে অ্যাড কম্বো, ইপিসি এবং প্রোডাক্ট সেল, এই সবকিছু মিলায় $100 ইনকাম করা কি কোনো ব্যাপার? যদি সঠিকভাবে কাজ করেন, যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে ইনকাম করা কি ব্যাপার? কোনো ব্যাপার না। $100 ইনকাম করার কোনো প্রয়োজন নাই। $50 ইনকাম করেন, $50 দামেই বাংলাদেশ টাকায় 6,000 টাকার মতন, 5.5 থেকে 6,000 টাকা। তো একটা ফ্রি কোর্সে আপনি মাসে যে 6,000 টাকা ইনকাম করেন বা 5,000 টাকা ইনকাম করেন, তাহলেই তো এটাই তো অনেক নতুন অবস্থা। এর থেকে আপনি বেশি আরো ইনকাম করতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। সেটা আস্তে আস্তে করে, একবারে এক ধাপে কখনোই যাবে না। আবার এমনও হতে পারে আপনার আজকে পোস্ট করেন, আগামীকাল আপনার মনে করেন উড়া ধরে প্রোডাক্ট সেল হইলো, ইপিসি আসলো, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, তবে আমি নর্মাল নিয়মের কথা বললাম যে এক মাসে যদি আমরা এখানে ভাই $50 ইনকাম করি, সেটা বাংলাদেশ টাকায় প্রায় 6,000 টাকার মতন। তো 6,000 টাকা আমাকে কে দিবে একটা ফ্রি কোর্স করে, যেখানে একটা কোর্সের দামে 10,000, 12,000, 6,000, 7,000 টাকা করে, সেখানে আপনি একটা ফ্রি কোর্স করছেন, যে 390 টাকা আপনি প্রদান করছেন, সেই টুলস গুলো তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি লাইফ টাইমের জন্য। শুধু এমন না যে 1 মাস 2 মাসের জন্য, লাইফ টাইম, সারা জীবন ইউজ করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আর অবশ্যই এই 1 মাস বা 1.5 মাস আমরা দেখবো, ওই তো বললাম আগামী মাসে আপনাদের লাস্ট উইকে সলভ ক্লাস হবে। এই সলভ ক্লাসে আমরা দেখবো যারা প্রপার ওয়েতে ভালোভাবে সঠিক গাইডলাইন মেনে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করে প্রপার ওয়েতে কাজ করছে, আমরা কিন্তু এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের এই কোর্স থেকে। আর এখানে অনেকেই আছে যারা টুলসের টাকা দিচ্ছেন, সেটা তার থেকে আরো 100 গুণ টাকা ইনকাম বেশি করছেন। 100 গুণ দরকার নেই, 2 গুণ করলেই আনাফ। ঠিক আছে, যে 390 টাকা আপনি দিচ্ছেন টুলসের জন্য, আমি মনে করি যারা কাজ করছে তারা এটা 3 থেকে 4 গুণ টাকা উঠাই ফেলছেন। আর যারা কাজ করেন নাই তারা তো সারা জীবনও 1 টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনি কাজই না করেন। আশা করি বুঝাতে পারছি। আর টুলসের তো আপনার মানে টাকা তো দূরে থাকে, এটা একটা স্বাভাবিক বিষয়। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি আবারও আপনাদের কাছে শুনতে চাই, এই ফ্রি কোর্সটা করে আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? সকলে একটু মেসেজে বলেন, তারপর আমি অন্য টপিক নিয়ে কথা বলবো। সকলে একটু মেসেজে বলুন, এই ফ্রি কোর্সটা করে আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? ওকে, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালো মতামত দেওয়ার জন্য। আমি আপনাদেরকে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। আপনারা এখানে গিয়ে আমাদের ফেসবুক পেজে একটা রিভিউ দিবেন, মানে কমেন্টস করবেন, আপনাদের মূল্যবান মতামতটা আর কি শেয়ার করবেন। ভালো লাগলে ভালো বলবেন। এই যে আপনি এতদিন যে ক্লাসগুলো করলেন, এটা করে আমাদের আসলে ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগছে, আপনি কি কি শিখতে পারছেন, আপনার কাছে সব মিলে ভালো লাগছে কিনা, এই জিনিসটা আর কি ওখানে ফিডব্যাক জানাবেন। এবং যদি খারাপ লাগে সেটাও জানাবেন, এবং খারাপ কোথায় লাগছে সেটা আমাদেরকে উল্লেখ করে বলবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা চেষ্টা করবো আগামী ব্যাচগুলো স্টুডেন্টদের আমরা আরো ভালো সাপোর্ট দিতে পারি। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে, এখন দ্বিতীয় বিষয়ে আসি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড। এখানে প্রায় 90+ স্টুডেন্ট আছেন। কি বললাম? আই রিপিট, এখানে প্রায় 90+ স্টুডেন্ট আছেন। 91 জন নাকি 89 জন আর কি, বা 90 জন এরকম হবে। তো ধরলাম 91 জন, আমি অফিস থেকে যতটুকু জানলাম। এখানে আপনার প্রায় 91 জন স্টুডেন্টের মতন আছেন, বা প্রায় হচ্ছে 90 জন স্টুডেন্টের মতন আছে। মানে এখানের কথা বলছে, এখানে তো আপনার প্রায় 100 জন স্টুডেন্ট আছেন। আমি বলছি পেপাল ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আমাদের কাছে প্রায় 90 থেকে 91 জন স্টুডেন্টের মতন আছে, বা ধরলাম 90+ স্টুডেন্ট আছেন যারা আমাদের কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নেওয়ার জন্য ইতিমধ্যেই টাকা প্রদান করছেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে 90+ স্টুডেন্ট আছেন যারা ইতিমধ্যে আমাদেরকে পেমেন্ট করছেন পেপাল অ্যাকাউন্ট নেওয়ার জন্য। আমি লিস্টে দেখলাম কেউ আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট নেন নাই, মানে সবাই ইউএসএ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্টটা নিছেন। তো আপনাদের অ্যাকাউন্ট আগামী 21শে সেপ্টেম্বর থেকে আপনার অ্যাকাউন্ট, মানে আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অফিস আওয়ার, আগামীকাল থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো পাওয়া শুরু করবেন। ঠিক আছে, আগামী 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ, 23 তারিখ রাত 12টার মধ্যে সকল অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন। তবে আগামীকাল থেকে আপনারা অনেকেই পেয়ে যাবেন। যারা ফার্স্টে আপনারা টাকা দিচ্ছেন তারা ফার্স্টেই পাবেন, যারা লাস্টে টাকা দিচ্ছেন তারা 23 তারিখের মধ্যেই পেয়ে যাবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? আমরা ইতিমধ্যে সমস্ত কাজ আমরা কমপ্লিট করছি। ঠিক আছে, আমরা ইতিমধ্যে সমস্ত কাজ আপনাদের হচ্ছে কমপ্লিট করছি।
ইতিমধ্যে আপনাদের কাজগুলো আমাদের যেহেতু কমপ্লিট হয়েছে, আগামীকাল থেকে আপনার অফিস থেকে ফোন পাবেন। অবশ্যই আপনাদেরকে কিভাবে ফোন দেওয়া হয় ভালো করে আগে বুঝেন, এই জিনিসটা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, কোনোভাবে ভুল করা যাবে না। আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, আমাদের অফিস আওয়ার মূলত সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। তো সকাল 10টা থেকে এবং সন্ধ্যা 6টা এর মধ্যে আপনাদেরকে ফোন দেওয়া হবে। অবশ্যই নামাজের টাইম এবং খাওয়া দাওয়ার টাইম বাদ দিয়ে আপনাদেরকে ফোন দেওয়া হবে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অফিস আওয়ার। এখানে নামাজের টাইম এবং খাওয়া দাওয়ার টাইম বাদ দিয়ে আপনাদেরকে অফিস থেকে ফোন দেওয়া হবে। যারা ফার্স্টে সিরিয়ালে আছেন, মানে ফার্স্টে যারা টাকা দেন, তারাই নরমালি প্রথমত ফোন পাবেন। ফোন দেওয়া হবে স্কাইলাইন আইটি থেকে। আমাদের অফিস থেকে ফোন দিয়ে আপনাকে বলবে, হ্যালো আসসালামু আলাইকুম স্যার, স্কাইলাইন আইটি থেকে বলছি, আপনার নাম কি এত, আপনি স্যার পেপাল অ্যাকাউন্টের জন্য আমাদেরকে টাকা প্রদান করছেন। তো পেপাল থেকে আপনার পেপাল জিমেইল অথবা আপনার ফোন নাম্বারে একটা পেপাল থেকে 6 ডিজিটের ওটিপি নাম্বার যাবে। সেই ওটিপি নাম্বারটা আপনাকে ফোন দিবে আমাদের অফিস থেকে, এবং ফোন দিয়ে ওই ওটিপিটা নাম্বারটা আপনাদের কাছে নিবে। 6 ডিজিটের একটা ওটিপি যাবে যেটা পেপাল থেকে, সেটা অবশ্যই 1 মিনিটের মধ্যে আপনাকে দিতে হবে। আপনাকে 1 মিনিটের মধ্যে অবশ্যই দিতে হবে, কারণ এটা টোটাল টাইম থাকে 10 মিনিট। 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আপনাদেরকে দিতে হবে, কারণ আমরা আবার ওই কাজটা করব। আর অবশ্যই যখন ওটিপিটা আপনারা দিবেন, তখন আপনারা আমাদের প্রতিদিন আপনাকে বলে দিবে যে ধন্যবাদ স্যার, আপনার অ্যাকাউন্টটা সাকসেস হয়েছে, আপনি 10 থেকে 15 মিনিট পর অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? মানে ভাই একেবারে সহজ কথা আমি আবারও বুঝাই, যে আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এর মধ্যে আপনাদেরকে ফোন দিবে, দিয়ে বলবে যে আপনি স্কাইলাইন আইটি থেকে বলছি, তো আপনার নাম্বারে অথবা জিমেইলে একটা ওটিপি গেছে পেপাল থেকে, ওই 6 ডিজিটের ওটিপিটা আমাকে বলুন। তো আপনারা অবশ্যই 1 থেকে 2 মিনিটের মধ্যে বলে দিবে, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে বলতে হবে, না হলে অ্যাকাউন্টটা লক হতে পারে। কাজেই অবশ্যই 1 থেকে 2 মিনিটের মধ্যে তাদেরকে ওটিপি 6 ডিজিটের ওটিপিটা দিবেন। যেহেতু আপনার জিমেইল এবং আপনার নাম্বার দিয়ে আমরা খুলবো, তো আপনার জিমেইল এবং আপনার নাম্বারে কিন্তু সেই ওটিপিটা যাবে, ঠিক আছে? আর আমরা তো আপনার বাসায় গিয়ে বলতে পারবো না যে ভাই ওটিপিটা দেন, তো এই জন্য ফোন দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, তো আপনাদেরকে যখন ফোন দেওয়া হবে তখন আপনারা সেই ওটিপিটা দিবেন ওনাদেরকে। দেওয়ার পর ওনারা ফোন অবস্থায় থাকা অবস্থায় আপনাকে বলবে যে ধন্যবাদ, আপনার হচ্ছে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে। আপনি 15 থেকে 20 মিনিট পর, তারা সেটা আপনাকে বলে দিবে যে ধন্যবাদ, আপনার সাকসেসফুল হয়েছে। তো 15 থেকে 20 মিনিট পর পেপালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.paypal.com, সেখানে গিয়ে আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? লগ ইন করার পর পেপালে অফিসিয়াল ভাবে আপনি ঢুকে যাবেন, এবং এসএসএন নাম্বার, যেটা 11 ডিজিটের এসএসএন নাম্বার, যেহেতু আপনি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট নিয়েছেন, এটা রাত 12টার পর বা পেপাল অ্যাকাউন্টটা কনফার্ম করার পর 12 ঘন্টা পর এটা আপনার পেপাল জিমেইল অ্যাকাউন্টের মেইলে তারা মেইল করে পাঠিয়ে দিবে, যেটা আমরা নিজেরাও জানবো না যে আপনার এসএসএন নাম্বার কি দিছে। বুঝতে পারছেন সকলে কি বললাম? এটা কোনোভাবে ভুল করা যাবে না। আমি আবারও বলি, আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এর মধ্যে আপনাদেরকে ফোন দেওয়া হবে অফিস থেকে। ফোন দিয়ে বলা হবে যে আপনার পেপাল অ্যাকাউন্টের ওটিপি বা আপনার পেপাল অ্যাকাউন্টের কাজ চলমান রয়েছে, আপনার জিমেইল অথবা ফোন নাম্বার ওনারা বলে দিবে যে আপনার কোথায় ওটিপিটা গেছে। এটা অনেক সময় নাম্বারে যায় অথবা আপনার ফোন নাম্বারে যায়। আর কোন নাম্বারে ফোন দিবে বলেন তো? যে পেপাল অ্যাকাউন্টে ফর্মটা ফিল আপ করছেন ওখানে যে নাম্বার দিচ্ছেন সেই নাম্বারে ফোন যাবে, এমনি একটা নাম্বারে যাবে না। আপনি আমাদের ফর্মটা যে সাবমিট করছেন, যখন যে নাম্বারটা দিচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বার আপনাকে ফোন দেওয়া হবে, এবং ফোন দিয়ে বলা হবে যে আপনার ফোন নাম্বার জিমেইল, ওনারা সেটা বলে দিবে। জিমেইলে অনেক সময় যায়, ফোন নাম্বারে ওটিপি যায়, তো ওটিপিটা অবশ্যই 1 থেকে 2 মিনিটের মধ্যে তাদেরকে আপনাদেরকে দিতে হবে। যদি কোনো কারণে ওটিপিটা দিতে দেরি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু টেম্পোরারি লক হয়ে যাবে। তখন আবার আপনাকে পেপাল কোম্পানিকে $4 এক্সট্রা পেমেন্ট করে তারপর আবার ফোন দিতে হবে, আবার ওটিপি যাবে, তখন আবার দিতে হবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই যখন আপনাদেরকে ফোন দেওয়া হবে অবশ্যই ধরবেন। আপনাকে একবার ফোন দেওয়া হবে, আপনি ধরলেন না, আপনার দ্বিতীয়বার ফোন দেওয়া হবে, দ্বিতীয়বার মানে আমরা পরপর 2বার ফোন দেবো, এই 2বার ফোনের মধ্যে আপনি অবশ্যই ধরার চেষ্টা করবেন। সকলে কি বুঝতে পারছেন? আমরা পরপর আপনার নাম্বার একবার ফোন দিলে আপনি ধরলেন না, আমরা কিন্তু আবার আপনাকে ফোন দিব। অবশ্যই এই ফোন নাম্বার সেটা হচ্ছে ধরে ওই ওটিপিটা দিবেন, কারণ ওই ওটিপিটা ছাড়া আমরা আপনাদের কাজটা করতে পারবো না, যেহেতু আপনার জিমেইল এবং আমরা ফোন নাম্বার আমাদের কাছে নাই আছে। তো এই জন্য আপনার কাছেই যাবে, সেই ওটিপিটা আমাদেরকে দিবেন। তাহলে যখন আমরা সেই ওটিপিটা দিব, সঙ্গে সঙ্গে পেপাল থেকে ভেরিফিকেশন মেইল যাবে, এবং সেখানে লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট, মানে 3 থেকে 4টা মেইল পাবেন। মানে পদ্ধতিটা আমি আর একবার ভালো করে বুঝিয়ে বলি, যে আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এর মধ্যে আপনাদেরকে ফোন দেওয়া হয়। ফোন দিয়ে বলবো স্ক্যানার আইডি থেকে বলছি যে আপনার পেপাল জিমেইল অথবা ফোন নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি গেছে, সেই ওটিপিটা আমাকে দিবেন। তো আপনি ফোন কলের মাধ্যমে আমাদের প্রতিনিধিকে বা পেমেন্ট সিস্টেম টিমকে আপনি সেই ওটিপিটা দেওয়ার পর
সঙ্গে সঙ্গে ওনারা আপনাকে বলে দিবে ধন্যবাদ, আপনার অ্যাকাউন্টটা সাকসেস হয়েছে। এবং ওই কথাটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে আপনার পেপাল জিমেইলে 3 থেকে 4টা মেইল আসবে। বুঝতে পারছেন? পেপাল অফিসিয়াল হবে 3 থেকে 4টা মেইল আসবে অ্যাকাউন্ট সেটআপের জন্য, বা অ্যাকাউন্ট হচ্ছে আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা মেইল আসবে। তো ওই 4টা বা 3টা মেইল বা 2টা মেইল আপনাকে কোনোভাবে ওপেন, মানে এমনি ওপেন করতে পারেন কিন্তু কোথাও কোনোভাবে ক্লিক করবেন না। বুঝতে পারছি? মানে আপনাদের যখন ওটিপিটা দিবেন সঙ্গে সঙ্গে পেপাল জিমেইলে 3 থেকে 4টা জিমেইল যাবে, ভেরিফিকেশনের মেইল আর কি যাবে। তো ওগুলো এমনি দেখলে সমস্যা নেই, ওখানে কোনো কিছু করতে হবে না। তারপর ফোনটা ওটিপি দেওয়ার পর আপনি যখন অ্যাকাউন্টটা 10 থেকে 15 মিনিট যখন আপনাকে ফোন দিল এবং যখন আপনি পেপালে 3 থেকে 4টা মেইল সঙ্গে সঙ্গে পাইলেন, তার 10 থেকে 15 মিনিট পর বা 15 থেকে 20 মিনিট পর, এটাও ফোনে আপনাকে বলে দিবে, তারপরে আমি বলতেছি। তো 10 থেকে 15 মিনিট পর পেপালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.paypal.com, কি বললাম? www.paypal.com, এখানে গিয়ে আপনারা হচ্ছে জিমেইল এবং পাসওয়ার্ড, জিমেইল কোনটা দিবেন, যে জিমেইলতে পেপাল অ্যাকাউন্টের যে মেইল সবকিছু আসলো ওটাই তো আপনার পেপাল জিমেইল, তাই না? তো সেই জিমেইল অ্যাকাউন্টটা ওখানে দিবেন এবং পাসওয়ার্ড কোনটা দিবেন বলেন তো? আপনি যে পাসওয়ার্ডটা আমাদের ফর্মে দিবেন ওই পাসওয়ার্ডটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ডটা ভুল করেন, মানে আপনি আমাদের ফর্মে যে পাসওয়ার্ড দিবেন প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা সেই পাসওয়ার্ডে ইউজ করব, পরে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, তবে অবশ্যই প্রথমত সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ডটা ভুল করেন, যেমন এটিএম মেশিনে যখন টাকা উইথড্র করতে যান তখন 2বারের বেশি পাসওয়ার্ড মানে পিন নাম্বার ভুল হলে কার্ডটা অটোমেটিক এটিএম নেয় না, কি জানেন এটা? এটিএম মেশিনে কি হয়, যখন আমি 2বার পর পর পিন নাম্বার ভুল দিলাম তখন কিন্তু ওই কার্ডটা ব্যাংক অর্থাৎ ওই এটিএম মেশিন কিন্তু নিয়ে নেয়, ভেতরে নিয়ে নেয়, তখন আবার হচ্ছে ব্যাংকে গিয়ে অনেক ঝামেলা করতে হয়, তাই না? তো বিষয়টা হচ্ছে এটা আপনি 2বার সময় পাবেন না, 3বারও সময় পাবেন, এটা একবারে সময় পাবেন। কারণ পেপাল ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড একবার পাসওয়ার্ড যদি আপনি রং দেন তাহলে ওখানে টেম্পোরারি ব্লক করে দিবে, সেটা আপনাকে পেপাল বলে দেবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি ব্লক। তখন আপনাকে আবার পেপাল কোম্পানিকে $4 সমপরিমাণ ডলার মানে টাকা প্রদান করে আপনাকে আবার ওইটা সংশোধন করতে হবে, আবার আপনার ওটিপি যাবে, আবার আপনি এভাবে করে করতে হবে। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই জন্য পাসওয়ার্ড কোনোভাবে ভুল করবেন না। আপনারা যে পাসওয়ার্ড আমাদেরকে দিচ্ছেন আমরা সেম ওই পাসওয়ার্ডে ইউজ করব। পরে আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে পেপাল অ্যাকাউন্টে লগ ইন করে দেখতে পারবেন যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, এবং আপনারা আরো যে বিষয়টা দেখতে পারবেন ওখানে আপনার ডলার ইয়ে করা থাকবে, মানে ইউএসডি কারেন্সি করা থাকবে, আপনার নিজের নাম লেখা থাকবে, ঠিক আছে? তারপর ক্রেডিট কার্ড অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? বুঝতে পারছেন সকলে? মানে এভরিথিং আপনি যেভাবে করে পেপাল অ্যাকাউন্ট ইউজ করবেন সেরকম করে অ্যাকাউন্টে ঢুকে যাবেন এবং সেখান থেকে সেটিংসে গিয়ে আপনি যখন তখন পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আর অবশ্যই আপনাদেরকে পরপর 2বার ফোন দেওয়া হবে, 2বারের মধ্যে ফোনটা ধরবেন, যদি না ধরেন ওটিপির ম্যাচ শেষ হয়ে গেলে তখন আপনাকে আবার $4 পেমেন্ট করতে হবে। এই জন্য যখন আপনাকে ফোন দেওয়া হবে অবশ্যই নামাজের টাইম বাদ দিয়ে, তো অবশ্যই তখন আপনার ফোনটা ধরার চেষ্টা করবেন। আর ফার্স্টের সিরিয়ালে যারা আছেন, যেহেতু 90+ অ্যাকাউন্ট আমাদের অবশ্যই কিছু সময় লাগবে, এই জন্য বললাম আগামী 21, 22 এবং 23 তারিখ রাত 12টার মধ্যে সকল অ্যাকাউন্ট গুলো আপনারা পেয়ে যাবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? এখনো বোঝেন নাই? আরেকবার বলেন, যদি না বুঝেন আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে। সকলে কি বুঝতে পারছেন? আগামী 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ রাত 12টার মধ্যে সকলে পেয়ে যাবেন। আর যারা ফার্স্টে টাকা দিচ্ছেন, যেমন 1 থেকে 25 নাম্বার সিরিয়াল, কি বললাম, 1 থেকে 25 নাম্বার রোল নাম্বার লিস্টে যারা আছে বা 30 নাম্বার লিস্টে যারা আছে তারা মূলত আগামীকাল পাবেন। তবে আমি শিওর না, তবে ফার্স্টে যারা টাকা দেন তারাই প্রথমত আর কি পায় অ্যাকাউন্টটা। তো আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। অবশ্যই এভাবে করে আপনারা তাদের অবশ্যই ওটিপিটা তাড়াতাড়ি দিবেন, কোনোভাবে ভুল দেরি করা যাবে না। আর দ্বিতীয় পাসওয়ার্ড ভুল দেওয়া যাবে না, হলে কিন্তু আপনাকে আবার $4 পেমেন্ট করে এক্সট্রা আপনার আবার একটা খরচ হবে, ঠিক আছে? যেটা পেপাল কোম্পানিকে পেমেন্ট করতে হবে, এই জন্য ভুল করা যাবে না। আর দ্বিতীয়ত আমি যেটা বললাম, পেপাল অ্যাকাউন্ট লগ ইন করার পর সমস্ত ফাংশন আপনি নিজেই দেখতে পারবেন এবং এসএসএন নাম্বারটা তারা ফোনে বলে দিবে এবং আমিও বলে দিচ্ছি। আপনারা পেপাল অ্যাকাউন্টে লগ ইন করার 12 ঘন্টার মধ্যে আপনারা সকলেই এসএসএন নাম্বারটা পেয়ে যাবেন। এটা পেপালের অনেক সময় স্পাম মেইলে আসে, এটা পেপালের অনেক সময় স্পাম মেইলে যায় অথবা অনেক সময় মেইলে সরাসরি যায়। বুঝতে পারছি? অনেক সময় স্পাম মেইলে যায়, অনেক সময় হচ্ছে সরাসরি আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে যায়। এটা নিরাপত্তার স্বার্থে স্পাম মেইলে পেপাল কোম্পানি পাঠায় দেয়, অনেক সময় সরাসরি ইনবক্সে চলে যায়, ইচ্ছা। তো আপনারা দুইটা চেক করবেন, নরমালি জিমেইলেই এটা যায়, তবে অনেক সময় স্পাম মেইলে গেলে তো আপনি বলেই দিলাম যে স্পাম মেইলেও চেক করবেন রাত 12টার পর, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং সেখানে লেখা থাকবে ইওর রেলেভেন্ট ডিজিট এসএসএন নাম্বার,
এবং সেই এসএসএন নাম্বারটা দিয়ে কিভাবে এক কম্বোতে অ্যাড করতে হয়, পেমেন্ট সিস্টেম, গেটওয়ে মেথড কিভাবে কি করবেন, এগুলো তো আমি আপনাদেরকে শিখিয়ে দিছি এবং পাশাপাশি ভিডিও রেকর্ডও দিয়েছি। 22 নম্বর ক্লাসে পার্ট 2 ভিডিও রেকর্ডটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। আর দ্বিতীয় যে বিষয়টা, মনে করেন আগামীকাল আপনি অ্যাকাউন্ট পান নাই, আপনি আবার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিয়েন না স্যার অ্যাকাউন্ট এখনো পাইনি। আমি তো বলেই দিছি 23 তারিখ রাত 12টা, আগামীকাল আপনি পাইলেন না কোনো কারণে, আগামীকাল পাইলেন না মানে 21 তারিখে পাইলেন না, 22 তারিখেও পাইলেন না, 23 তারিখেও পাইলেন না, তখন আপনি 24 তারিখে যা মেসেজ দিবেন স্যার আমি আমার রোল নাম্বার এত, আমি এখনো অ্যাকাউন্টটা পাইনি, তখন তারা আপনাকে দেখে আপনাকে প্রবলেম সলভ করে দেবে। বুঝতে পারছি? তবে আমরা আশা করি এই 3 দিনে সকলে অ্যাকাউন্ট গুলো আমরা দিয়ে দিব। তবে আপনি অ্যাকাউন্ট পাইলেন না, ফেসবুক পেজে গিয়ে বারবার মেসেজ স্যার অ্যাকাউন্ট এখনো পাইনি, কবে পাবো, ইয়ে পাবো। দেখেন আমাদের ফেসবুক পেজে আপনি যে শুধুমাত্র আমাদের স্টুডেন্ট বা আপনাদের ব্যাচে যে আমাদের স্টুডেন্ট, বিষয়টা এমন না। আমাদের হাজার হাজার স্টুডেন্ট ফ্রি কোর্সের কথা যদি বলি, এছাড়া তো পেইড কোর্স আছে। যারা পেইড কোর্স করেন আপনারা এখানে অনেকে ভর্তি হয়েছেন, তারাও জানেন যে 150 প্লাস স্টুডেন্ট আমাদের পেইড কোর্স গুলোতেও। ঠিক আছে, কাজেই আমাদের হাজার হাজার ফেসবুক পেজে মেসেজ আসে প্রতিনিয়ত। তো আমি তো আপনাদেরকে ডেট বলেই দিলাম যে আগামী 23 তারিখ রাত 12টার মধ্যে যদি না পান, তখন আপনি 24 তারিখে ফেসবুক পেজে মেসেজ দিবেন, কারণ আমি তো ডেট দিয়ে দিছি। আপনি 21 তারিখে পাননি তো 22 তারিখে হয়তো পাবেন, 22 তারিখে পাননি তো 23 তারিখে হয়তো পাবেন। যদি 23 তারিখে না পান, তখন ফেসবুক পেজে মেসেজ দিবেন স্যার আমি এখনো পাইনি। আমি কি সকলকে বোঝাতে পারছি কি বললাম? আর ফার্স্টে যে রোল নাম্বার গুলো থাকবে তারাই নর্মালি আগে পাবে, তবে অবশ্যই ফোনটা নিজের কাছে রেখে দিবেন। আগামীকাল ফার্স্টে সিরিয়ালে যারা আছেন তারা ফোনটা নিজের কাছে রেখে দিবেন। ফোনটা অবশ্যই আপনাদের করা হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। একটু কষ্ট করে এই সময় ফোনটা হাতে রাখতে হবে আপনাদেরকে, এছাড়া কোনো ওয়ে নাই। বুঝতে পারছেন? কষ্ট করে আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা নিজের কাছে একটু ফোনটা রেখে দিবেন। যে কোনো মুহূর্তে আপনার ফোন আসতে পারে, এটা আমরা নিজেরাও জানি। এটা পেমেন্ট সিস্টেম টিম সিরিয়াল অনুযায়ী, যা সিরিয়ালে যেটা তখন সেটা তাকে ফোন দেওয়া হবে। আর যেহেতু অনেকগুলো এখন আমাদের অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়, সময় লাগে। একজনকে আমরা অবশ্যই 2বার ফোন দিব সর্বোচ্চ, কল রিসিভ না করলে ওই অ্যাকাউন্টটা কিন্তু ওই পর্যন্তই, পরে আবার যখন সময় হবে তখন তারা খুলবে। বুঝতে পারছেন? কাজে এটা খেয়াল রাখবেন। আর অবশ্যই ওটিপি আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যে দিবেন। এবং অবশ্যই আপনারা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পাসওয়ার্ড ভুল দিবেন না। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমি আগামীকাল আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবারও মনে করে দিব যে আপনারা অবশ্যই ফোনটা হাতে রাখবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনারা কি সকলে বুঝতে পারছেন? ভাই একটু মেসেজে বলেন সকলে কি বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আগামী 23 তারিখের মধ্যে সকলে অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন। যদি 23 তারিখের মধ্যে না পান, তখন 24 তারিখে ফেসবুক পেজে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাবেন। আর আমি তো বলেই দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত যে বিষয়টা, আজকে আমাদের অফিসে অনেকেই ফোন দিছিলেন যে স্যার পেপালের একটা দিন জাস্ট বাড়ানো যায় কিনা, পেপাল বা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের জন্য একটা দিন বাড়ানো যায় কিনা, যে স্যার এটা তাহলে আমার জন্য ভালো হয় একটা দিন। তো অনেকে অফিস থেকে মানে অফিসে ফোন দিচ্ছেন, এমনকি 2-1 জন আমাদের অফিসে এসেও রিকোয়েস্ট করছেন। এই জন্য স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আপনাদের আর একদিন সময় দিচ্ছে, যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে যাচ্ছেন আগামী 21 তারিখ, অর্থাৎ আগামীকাল 21 তারিখ রাত 12টা পর্যন্ত চাইলে আমাদের কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিতে পারবেন। পরবর্তীতে আর কোনো ধরনের কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না। আমি আবারও বলতেছি, অফিসে অনেকে ফোন দিচ্ছেন এবং আমাদের অফিসে 2-1 জন হয়তো আসছেন, অফিস থেকে আমাকে বলা হয়েছে, তারপরে আমি ক্লাসে এটা বলি যে অনেকে যেহেতু রিকোয়েস্ট করছেন এই জন্য একদিন আপনাদের বাড়ানো হয়েছে ডেটটা। আপনারা চাইলে আগামী 21 তারিখ রাত 12টার মধ্যে যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিতে চাচ্ছেন ফেসবুকে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন। আগামী 21 তারিখ রাত 12টার পর কোনো ধরনের কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না 82 এবং 83তম ব্যাচের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের জন্য। আশা করি বুঝতে পারছি, এটা আমাকে বলা হয়েছিল এই জন্য বলে দিলাম। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টা, যে এখানে আপনারা চাইলে সার্টিফিকেটও নিতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই যে আপনারা যে 24 থেকে 25টা ক্লাস করলেন, এই 24 থেকে 25টা ক্লাসে আপনারা চাইলে ডিজিটাল সার্টিফিকেট নিতে পারেন। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে আমরা এবং ডিজিটাল বাংলাদেশ থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। তো অনেক কিছুতে অনুমোদন আছে, কয়টা বলি। তো যাই হোক, আপনারা মূলত স্কাইলাইন আইটি থেকে ডিজিটাল সার্টিফিকেট নিতে পারেন, যেটা ডিজিটাল বাংলাদেশ থেকে অনুমোদিত, এবং এই সার্টিফিকেটটা ডিজিটাল সার্টিফিকেট হবে। এবং স্কাইলাইন আইটিতে যে আপনি ফ্রি কোর্সটা করলেন, কতদিন কোর্সটা করলেন, কোন ডেটে শুরু করছেন, কোন এক্সপিরিয়েন্সের উপর আপনার নাম, রোল, সবকিছু, আইডি নাম্বার, আমাদের কোম্পানির লাইসেন্স নাম্বার সবকিছু সহ ওই ইয়েতে থাকে, মানে সার্টিফিকেটে থাকে। তো
তো আপনারা যদি চান এই সার্টিফিকেট নিতে পারেন, অর্থাৎ ফ্রি কোর্সের সার্টিফিকেট, এবং সেখানে উল্লেখ করাও থাকবে ফ্রি কোর্স ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট। আর একটা সার্টিফিকেট কোন কোন কাজে ব্যবহার করে আপনারা তো আমার থেকেও ভালো করে জানেন। একটা সার্টিফিকেট অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আপনি যে একটা কোর্স কমপ্লিট করলেন সেটা ভ্যালু, আপনি তো মানুষকে যে নর্মাল ভাবে বুঝান যে ভাই আমি একটা কোর্স করছি, তো মানুষ তো বিশ্বাস করবে না। যদি কোনো একটা কোম্পানিতেও যান, যে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি আইটি বিষয়ে বা ডিজিটাল মার্কেটিং বিষয়ে কোনো কোর্স করছেন, আপনি মুখে বললেন হ্যাঁ করছি, যদি বলেন যে কোনো পেপারস আছে বা কোনো সার্টিফিকেট আছে, যদি বলেন যে না আমার সার্টিফিকেট নাই, তাহলে ওনারা মনে করবে যে আপনি কিছুই শিখেন নাই। তো সার্টিফিকেটটা আসলে কিভাবে ভ্যারি করে আপনারা আমার থেকে ভালো করে জানেন। তো সার্টিফিকেট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনারা যারা ডিজিটাল সার্টিফিকেট স্কাইলাইন আইটি নিতে চান, ডিজিটাল বাংলাদেশ থেকে অনুমোদিত, তো এই সার্টিফিকেটের মূল্য হচ্ছে 200 টাকা। এই সার্টিফিকেট যদি নিতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আগামী 3 কর্মদিবসের মধ্যে আপনি চাইলে এই সার্টিফিকেটটা নিতে পারবেন। ঠিক আছে, কি বললাম? আগামী 3 কর্মদিবস অর্থাৎ 72 আওয়ার্স, আগামী 3 কর্মদিবস বা 72 ঘন্টার মধ্যে আপনি যদি চান এই কোর্স থেকে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট নিতে পারেন। পরবর্তীতে আমরা সার্টিফিকেট দিব না, কারণ এটা লিমিটেশন থাকে। কারণ একটা সার্টিফিকেট এমন না যে আপনি টাকা দিলে হয়ে গেল, এত ইজি নয়। অবশ্যই অনেক অনুমোদন, অনেক ডেটস, অনেক নাম্বার, অনেক কিছু ওখানে সংযুক্ত করতে হয় এবং ডিজাইনও করতে হয়, বানাতে হয়। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছেন আমার কথা। আর অবশ্যই এই সার্টিফিকেটের মূল্য 200 টাকা। সার্টিফিকেট আপনার পৃথিবীতে কেউ ফ্রিতে দিবে না, আশা করি বুঝাতে পারছি। তবে এটা বাধ্যতামূলক না যে আপনাকে সার্টিফিকেট নিতেই হবে, আপনি নিতে চাইলে নিবেন, না নিতে চাইলে নাই। ওকে, তবে অবশ্যই 72 ঘন্টা পরে যদি নেন তাহলে 72 ঘন্টার মধ্যে ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আর যারা নিতে যাচ্ছেন ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আর হার্ড কপি যদি নিতে চান তাহলে আপনার অফিসে এসে আপনাকে নিয়ে যেতে হবে এবং সেটার ফি 500 টাকা। বুঝতে পারছেন? যদি হার্ড কপি নিতে চান তখন সেটা 500 টাকা দিতে হবে। আর যদি ডিজিটাল আপনি সার্টিফিকেট নিতে চান তাহলে অবশ্যই 200 টাকা পেমেন্ট করতে হবে স্কাইলাইন কোম্পানিকে। তাহলে আপনি 72 আওয়ার্স এর মধ্যে সার্টিফিকেটটা পেয়ে যাবেন আপনাদের জিমেইলে। এবং এই সার্টিফিকেটটা বিভিন্ন ফাইবার, বিভিন্ন ফ্রিল্যান্সিং বড় বড় সেক্টরে আপনি এটা ইয়ে করতে পারবেন, অর্থাৎ শো করতে পারবেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা ভ্যারি করবে আর কি। আর সার্টিফিকেট কোন কাজে ইউজ করা হয় আমি একটু আগে বললাম, আপনার থেকেও মানে আমার থেকেও আপনারা ভালো জানেন এইচএসসি বিভিন্ন পড়াশোনার সার্টিফিকেট কোন কাজে লাগে, তো সেরকম আসলে বিষয়টা। আর এটা যদিও পড়াশোনা থেকেও ভালো কাজে লাগবে, এই জন্যই বললাম যদি ইন্টারনেটে কাজ করতে চান বা অনলাইনে ফ্রিল্যান্সিং জগতে থাকতে চান, বায়ার অনেক সময় বলতে পারে যে আপনি যেটা জানেন এটা ডকুমেন্ট কি, তো তখন আপনি যখন সার্টিফিকেটটা শো করাবেন তখন সে বুঝতে পারবে যে না একটা আইটি প্রতিষ্ঠান থেকে সাজেস্ট করছে বা রিকমেন্ডেড করছে, তখন মানুষ বুঝতে পারবে যে না ঠিক আছে তাহলে ঠিক আছে। আর ওই সার্টিফিকেটটা অনলাইনেও ভেরিফাই করা যায়। ওকে, তো যাই হোক, যারা ফ্রি সার্টিফিকেট মানে ফ্রি কোর্সে ডিজিটাল মার্কেটিং এর এই সম্পূর্ণ কোর্সের সার্টিফিকেট নিতে যাচ্ছেন, আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন। সার্টিফিকেট মূল্য 200 টাকা। তবে এটা বাধ্যতামূলক না যে সকলকেই নিতে হবে, যারা নিতে চান তারা ফেসবুক পেজে যোগাযোগ করবেন 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 3 দিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন, আর পরবর্তীতে সার্টিফিকেট দেওয়া হবে না। ওকে, তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমি আপনারা কি সকলে বুঝতে পারছেন? তাহলে আমি এতক্ষণ যা যা বললাম সকলে একটু মেসেজে বলবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের ডেট আগামী কাল পর্যন্ত দেওয়া হয়েছে, অনেকে রিকোয়েস্ট করছে, এই জন্য এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় আমি বললাম যে সার্টিফিকেট চাইলে নিতে পারবে, এটা ফি 200 টাকা, তবে বাধ্যতামূলক না যে সকলকেই নিতে হবে, যারা নিতে চান ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আর দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড বিষয়ে বললাম এবং আরো আদার্স অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এই যে এতক্ষণ যা যা কথা বললাম পুরো টপিকের উপরে ভিডিও রেকর্ড আমি আজকে করছি, এইটা আমি আপনাদের আজকে রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব লাস্ট ক্লাস হিসেবে। বুঝতে পারছেন? এই ক্লাসের ভিডিও রেকর্ডটা লাস্ট ক্লাস ভিডিও রেকর্ড হিসাবে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো এখন আমি আপনাদের প্রশ্ন নিব। যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বার দিবেন, একজন একজন করে মাইক্রোফোন করবো এবং রোল নাম্বার ডেকে ডেকে কথা বলবো। আর অবশ্যই যারা সঠিকভাবে কাজ করবেন 100% তারাই ভালো কিছু করতে পারবেন, যারা সঠিকভাবে কাজ করবেন না তারা ভালো কিছু করতে পারবেন না। অলরেডি 130 জন স্টুডেন্ট সিটকে পড়ছে, তার মানে তারা ভালো কিছু করতে পারবে না, এটা বোঝাই যাচ্ছে। আর যারা লাস্ট জানি পর্যন্ত টিকে থাকছে তারা ইনশাআল্লাহ ভালো কিছু করবে। আমি সকলের জন্য দোয়া করি যেন আপনারা সকলে ভালো কিছু করতে পারেন। ওকে, তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বার দিবেন, একজন একজন করে রোল নাম্বার ডাকবেন, মাইক্রোফোন করে কথা বলবো। একটা রোল নাম্বার একবারে দিবেন, বারবার দিবেন না। ওকে, তো ভিডিও রেকর্ডটা আমি অফ করে আপনাদের রোল নাম্বার গুলো রাখতেছি।